আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের যে ক্লাসটা আসলে বলা যে চারটা স্কিলের উপরে বা AI এর উপরে আমাদের যে ডিজিটাল স্কিল গুলা, ধরেন আপনি একজন ভালো গ্রাফিক ডিজাইনার, আপনি একজন ভালো ভিডিও এডিটর, আপনি একজন ভালো ফেসবুক মার্কেটার, তো আপনি একজন ভালো অ্যাফিলিয়েটর বা অ্যাফিলিয়েট মার্কেটার। এইগুলার আমরা যদি ধরেন একজন ব্যক্তি হিসেবে কাজ করতে যাই, বা ধরেন আমরা যদি একটা ইনস্টিটিউট না হয়ে উঠি, এই কাজগুলো যদি আমাদের ব্যক্তিগত পর্যায়ে থাকে, বা ধরেন আমি শুধু কাজ করব, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করলে কি শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করলে হবে? আপনার কিছু জিনিসের বেসিক ধারণা থাকতে হবে। যেই কারণে ডে ওয়ান থেকে আমাদের এই ধরেন ক্ষুদ্র প্রয়াস আপনাদের নিয়ে, যেমন আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনার একটা ইমেজ ডিজাইনের বেসিক সেন্স থাকতে হবে। একটা ইমেজ ডিজাইন যেন আপনি ভালোভাবে করতে পারেন, আপনি যেন টুকটাক ভিডিও এডিট করতে পারেন। তারপরে ধরেন হচ্ছে যে আপনার আপনি যে প্রোডাক্ট সেল করবেন, হ্যাঁ, আপনি তো হচ্ছে যে সব সময় প্রোডাক্ট এফিলিয়েট করে সেল করবেন, সেইখানে আপনার ফেসবুক মার্কেটিং এর সহায়তা নিতে পারেন। আপনি আপনি ধরেন আরো যে মার্কেটিং এর চ্যানেল গুলো আছে, আপনি গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে এখন টিকটক, ধরেন লিঙ্কডইন, এরকম অনেকগুলা চ্যানেল আছে। হ্যাঁ, ওই সব চ্যানেলে আপনি যেন আপনার ওই পণ্যের বা আপনি যেটা সেল করতে চান ওইটার প্রমোশন যদি আপনি করতে পারেন, বা ওইটার যদি ওদের কাছে পৌঁছাইতে পারেন, আহ সেইটার জন্য আপনার একটা মানে কম্বিনেশন অফ স্কিলস এর একটা কম্বিনেশন লাগবে। যদি আপনার এই কম্বিনেশনটা না থাকে, তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন না। করতে পারবেন, ধরেন আপনি ভালো ফেসবুক মার্কেটার, এখন হচ্ছে যে আপনার তাইলে গ্রাফিক্স ডিজাইনের জন্য একজনের কাছে ছুটতে হবে। তারপরে ধরেন আপনার একটা ভিডিও এডিটিং লাগবে আরেকজনের কাছে। হ্যাঁ, এখন আমরা বলতে পারি যে আমরা কি তাইলে এতগুলা স্কিলে প্রফেশনাল ভাবে শিখবো? না, আমরা এতগুলা স্কিল প্রফেশনাল ভাবে শিখবো না। যখন আমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি করি বা যখন আমরা কোনো একটা টিম ওয়াইজ কাজ করি, তখন ওইখানে আমার আলাদা গ্রাফিক্স ডিজাইনার থাকে, আলাদা ভিডিও এডিটর থাকে, আলাদা ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটার থাকে। এইরকম যে একটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ ভাগ করা যায়। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং এর দিকে যাবেন, আপনি যখন এফিলিয়েট করবেন, আপনি যখন ধরেন ফ্রিল্যান্সিং করবেন, আপনি যখন ধরেন আপনার একটা লোকাল ক্লায়েন্ট, হ্যাঁ, আপনার ধরেন একটা ফ্রেন্ড বা ধরেন আপনার একটা কাস্টমার ক্লায়েন্ট পাইলেন, যে চাচ্ছে যে আপনি তার ফেসবুকে তার প্রোডাক্ট গুলো একটু প্রমোশন করে দেন, তার একটু অ্যাড ক্যাম্পেইন করে দেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো সে আপনার একটা ধরেন মোটামুটি অনারারিয়াম দিবে। এইখানে তো আপনি একজন ভিডিও এডিটর, একজন গ্রাফিক্স ডিজাইনার এগুলো হায়ার করতে পারবেন না। তো আপনার যেন ওই বেসিকটা ক্লিয়ার থাকে, এইটা থাকার জন্যই আপনাদের আমার মনে হয় যে প্রথম ছয়টা ছয়টা করে আলাদা ক্লাস হয়েছিল, প্রত্যেকটা স্কিলের আলাদা। কেউ কেউ হয়তো দুইটা করছেন বা তিনটা করছেন কিনা জানি না, মানে একের অধিক স্কিলের সেশন গুলা করছেন। তো প্রত্যেকটার সাথে আসলে খুব রিলেটেড। ঠিক আছে, একটা আর একটার সাথে রিলেট করে। আজকের যে আমাদের ক্লাসটা, এইটা হবে আমাদের একটা ধরেন আমরা যে এতদিন কাজগুলা করলাম, আমি যে এফিলিয়েট মার্কেটিং শিখলাম, আমি যে গ্রাফিক্স ডিজাইন শিখলাম, আমি যে ভিডিও এডিটিং শিখলাম, আমি যে ফেসবুক মার্কেটিং শিখলাম। ফেসবুক মার্কেটিং এর ক্লাসে ছিলেন এখানে এরকম কেউ আছেন? থাকলে মাইক খুলে কথা বলতে পারেন। হ্যালো। ছিলাম তো স্যার। ও আচ্ছা, সায়েদা আতিকুন নাহার ছবি আপু, হ্যাঁ, আমার চিনতে পারছেন তো না? আমি আপনাদের সাথে ওই ক্লাসগুলো নিছিলাম আর কি, এই জন্য খুঁজলাম যে আমার। আকরাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আকরাম। জি, চিনেছি। জি হ্যাঁ, মানে ওই ক্লাসগুলা তো, ওইগুলার যে আজকে টোটাল একটা কম্বাইন, ওই কম্বাইন না আমরা এখন আজকে দেখবো একবারে প্র্যাকটিক্যালি। আজকে আমরা দেখবো কিভাবে একটা প্রোডাক্ট আমার ডিজাইন করতে হয়। ওই প্রোডাক্ট ডিজাইন করার পরে আমি কিভাবে হচ্ছে যে ওইটা দিয়ে একটা আমার আমার অ্যাডস এর মধ্যে, হ্যাঁ, আমরা এগুলারে ক্রিয়েটিভ বলি, মানে অ্যাড এর মধ্যে আমরা যখন একটা অ্যাড এর মধ্যে একটা ইমেজ ইউজ করি, একটা ভিডিও ইউজ করি, তারপরে আমার মানে আমি যখন বিজ্ঞাপনে যাব, আমি যখন প্রমোশনে যাব, তখন আমার ওই ভিডিওগুলা স্ট্যান্ডার্ড সাইজ কি কি হওয়া উচিত, আমার ইমেজের সাইজ কেমন হওয়া উচিত। ঠিক আছে, এটা আমি ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করে ফেলতে পারি। আপনাদের বোধহয় স্যাররা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং দেখাইছে, বা ক্যানভা দিয়ে আপনি কিভাবে একটা ভিডিও এডিট করে ফেলতে পারেন।
এটা করার পরে আপনি কিভাবে ওইটা ক্যাম্পেইনে নিয়ে যাইতে পারেন, ক্যাম্পেইন বলতে ফেসবুক অ্যাডে নিয়ে যাইতে পারেন। ওইখানে গিয়ে আপনি পুরো অ্যাডটা কিভাবে সাজাবেন আপনার প্রোডাক্টরে সেল করার জন্য, এই প্রসেসটাই আমরা দেখব। আমরা তাইলে একটু আমরা আমাদের হচ্ছে যে প্র্যাকটিক্যাল সেশনটাতে চলে যাই। এখন আমরা যদি এইখানে আসি, আহ, আমি হচ্ছে যে আমাদের বেশ আমাদের অলরেডি হয়তো আপনার আমাদের সিস্টেম কনসার্ন গুলোর সাথে পরিচিত। যেমন আমাদের ল্যাপটপ আছে, আছে বই আছে, আছে এডু পরিবার আছে। আর আপনারা তো ঘরকন্না উপার্জকের মধ্যে আসেনি, তারপরে আমাদের অনলাইন হাট বাজার আছে। আমি আজকে ধরেন ল্যাপটপ আছে থেকে একটা প্রোডাক্ট একবার রিয়েল প্রমোশন করে আপনাদের এটা দেখাবো, মানে এ টু জেড। তাহলে চলেন আমরা শুরু করি। আমি ধরেন প্রথমে যদি একটু এইখানে যাই যে স্যার আমি আজকে অনেক দারুণ ক্লাস হতে যাচ্ছে। কিভাবে বুঝলেন? স্যার আমার মনে হচ্ছে, কারণ আজকে তো A to Z যখন বললেন, মোটামুটি একটা ভালো ক্লাস হতে যাচ্ছে, আমি খুব খুশি। ইনশাল্লাহ আমরা দেখি শেষ পর্যন্ত কি করতে পারি। এখন দেখেন জি। এইটা হচ্ছে যে আমাদের ক্যানভা, হ্যাঁ। আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে ওই জিমেল থেকে আপনারা সবাই একটা একটা ক্যানভা লগ ইন করে ফেলতে পারেন। ক্যানভা লগ ইন করার পরে আপনি এই এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এই যে এই ইন্টারফেস পাবেন, এখানে হচ্ছে আপনি আগে যে ডিজাইন গুলা করবেন এইগুলা হয়তো এখানে থাকবে, ডিজাইন গুলা এখানে থেকে যাবে এরকম। আহ তার এইরকম ভাবে হচ্ছে যে আপনার এইখানে আইসা আপনি কিভাবে ডিজাইন করবেন এটা আপনারা অলরেডি সবাই পারেন। আমি শুধু একটু ফলো আপ বা গোত্র করি। এইখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে ক্যানভাতে দেখেন আমরা কি কি করতে পারি। আমরা যদি এই পোর্শনটুকু একটু দেখি, ক্রিয়েট ডিজাইন, দেখেন আপনি কি কি টাইপের ডিজাইন করতে পারেন। যেমন আপনি শিট বানাইতে পারেন, মানে শীট বলতে গুগল শীট টাইপের এইরকম আপনার একটা ফরম্যাট। আপনার ডক্স মানে হচ্ছে যে আমরা যেখানে এমএস ওয়ার্ড বলি, যেখানে লেখালেখি করি। হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ড দিয়ে মানে আপনি আঁকাঝুঁকি করে ওখানে এনিমেটেড অনেক কিছু তৈরি করে ফেলতে পারবেন। প্রেজেন্টেশন, অর্থাৎ যেটা আমরা পিপিটি ফাইল বলি, আমরা মানে কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে, অর্থাৎ আমি প্রথমে ক্লাসের শুরুতে যেটা ওপেন করে রাখছিলাম ওই পিপিটিটা যদি হয় ওইটা হচ্ছে প্রেজেন্টেশন। তারপরে সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, ওয়েবসাইট, কাস্টম সাইজ। মানে এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে থেকে আমরা করতে পারি, কিন্তু আমাদের কাস্টম সাইজও আমরা করতে পারি। আমাদের জানতে হবে আমাদের একটা প্রমোশনের জন্য আমাদের কি কি সাইজ লাগে, মানে ধরেন কেমন কেমন সাইজ। আপনি একটা ইমেজ বানায় ফেললেন বা আপনি ধরেন একটা প্রোডাক্টের ছবি তুলে ফেললেন, আর এটা আপনি ফেসবুকে বা ইউটিউবে দিয়ে আপনি একটা প্রমোশন চালায় দিলেন। এইটা ফেসবুকের অ্যালগোরিদম আসলে কতটুকু খাবে, খাবে বলতে মানে ও কতটুকু আপনার মানে মানুষের কাছে পৌঁছাবে, কতটুকু রিচ দিবে, ওইটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। কারণ প্রত্যেকটা ধরেন কাজের একটা রিকোয়ারমেন্ট থাকে, ধরেন প্রত্যেকটা কাজের একটা মাপজোক থাকে। আপনি যখন একটা ঘর করতে যান মাপজোক থাকে, আপনার ঘরের ভিতর যখন রুম গুলা হয় মাপজোক থাকে, আপনার ঘরে যখন একটা ফার্নিচার নিয়ে আসেন ওইটার মাপজোক থাকে। মানে সবকিছু হচ্ছে যে ধরেন একটা স্ট্যান্ডার্ড বা একটা রিকমান্ডেড মানে এরার মধ্যে আসলে কাজ করে। তো এই জায়গাতে যদি আমি দেখি যে আমার ফেসবুকের জন্য আসলে রিকমেন্ডেড ইমেজ সাইজ কত, এটা কেউ একজন বলেন। আপনি যখন ফেসবুকের জন্য একটা পোস্ট বানাবেন তখন এইটার রিকমেন্ডেড সাইজ কত হবে? 1080 বাই 1080। হ্যাঁ, 1080 ইন্টু 1080। আচ্ছা, এটা 1080 না ওয়ান হয়ে ধরেন থাউজেন্ড এইটি ওয়ান 1080। থাউজেন্ড এইটি ইন্টু 1080। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক আছে। দেখেন 1080, 1080 এটা যদি আমি বলি যে আপনার 2048 বাই 2048, তাহলে কি আপনার মাইনে নিবেন না? আহ এইটার যে মূল হিসাবটা সেটা হচ্ছে এটার আমরা বলি 1:1। অর্থাৎ আপনার হাইট যতটুকু হইতে হবে ওয়াইডও ততটুকুই হইতে হবে। আপনার হাইট ওয়াইডের ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাইলে আমি ভাববো যে এইটা ধরেন মানে 1:1, অর্থাৎ 1:1 অনুপাতে যখন আমরা কোনো ডিজাইন নিয়ে নিই তখন এইটা হচ্ছে আমার ফেসবুকের রিকমেন্ডেড সাইজ ফর ইমেজ, ছবির জন্য। আপনি যখন একটা ছবি দিয়ে বিজ্ঞাপনে যাবেন ওই ছবির জন্য হচ্ছে এটা রিকমেন্ডেড সাইজ। এখন এই 1:1 ধরেন এমনও হইতে পারে আপনি যদি 500 × 500 দেন ওইটা হচ্ছে যে কিন্তু মিনিমাম যে রিকমেন্ডেড মানে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে 1080 × 1080। তার মানে 1080 বাই 1080 যারা বলছেন সবাই পাস করছেন, আপনাদের কংগ্রাচুলেশন। এখন দেখেন আমি এখানে আসলাম, হ্যাঁ এখানে এসে ধরেন আমি লিখবো যে ফেসবুক। ধরেন আমি সার্চ দিলাম ফেসবুক, ও ফেসবুকে দেখেন ফেসবুক পোস্টের জন্য আমার বেশ কিছু সাইজ স্যার কিন্তু স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার করি নাই। আমি তো স্ক্রিন শেয়ার স্যার স্ক্রিন শেয়ার আছে, উনি হয়তো বা দেখতে পাচ্ছেন না। এখন দেখতে পাচ্ছেন?
আমরা তো সবাই দেখতে পাচ্ছি। ওনার ওখানে নেটের প্রবলেম হচ্ছে মেবি। হ্যাঁ হ্যাঁ, হতে পারে এরকমই কিছু। আচ্ছা, এখন দেখেন আমার যে ফেসবুক পোস্টের জন্য রিকমেন্ডেড কিছু সাইজ আছে, মানে এইটা হচ্ছে যে ক্যানভাতে আছে। আবার ক্যানভা দিয়ে আমরা কেন ফেসবুকে পোস্ট করলে মোটামুটি মানে ভালো রেজাল্ট পাবো, তারপরে হচ্ছে যে ইয়া দিয়ে পাবো, মানে যে কোনো ধরনের ইলিস্ট্রেটর দিয়ে পারবো। এখন ক্যানভা আমাদের জন্য কি? ক্যানভা হচ্ছে ধরেন আমাদের জন্য যারা বেসিক মানে আমাদের জন্য মতো যারা ধরেন কাজ চালায় নিতে পারবো এরকম। আবার এইটা বললে আবার ক্যানভা একটু ছোট করা হয় এরকম না, ক্যানভা দিয়ে আপনি অনেক ভালো হাই কোয়ালিটিফুল কাজ জেনারেট করতে পারেন। কিন্তু ধরেন আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার না, প্রফেশনাল, আমরা যারা ভিডিও এডিটর না, আমাদের যদি ধরেন মানে ডিজাইনের প্রয়োজন হয়, আমার যদি প্রোডাক্টের প্রমোশনের জন্য ডিজাইন করতে হয়, তাহলে এটা আমরা সহজে ক্যানভা দিয়ে করে ফেলতে পারি। এখানের বেশ কিছু ওর বিল্ডিং ভাবে স্ট্রাকচার তৈরি করা আছে রে। যেমন ফেসবুকের যে ল্যান্ডস্কেপ পোস্ট বানান আপনি, ওইটা আপনি 1200 পিক্সেল বাই 630 পিক্সেলে বানাইতে পারেন। ফেসবুক পোস্টের জন্য আপনি যদি ল্যান্ডস্কেপ বানান, তাহলে 940 788 স্কোয়ার। ফেসবুক কাভারের সাইজ কত, ফেসবুক অ্যাডস এর জন্য আপনি কি নিতে পারেন, ফেসবুক ভিডিওর জন্য কি নিবেন, ফেসবুক কাভারের জন্য কি নিবেন, মোটামুটি এখানে বেশ কয়েকটা ভেরিয়েন্ট দেওয়া। আমরা হচ্ছে স্কোয়ার শেপটা ব্যবহার করব। আমরা এখানে চলে আসলাম। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা এফিলিয়েট মার্কেটিং এ যারা আছেন, এই এখনের সেশনটুকু তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি যারা গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটিং করছেন তাদের জন্য তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তারা তো মানে দেখবেন এইগুলা, এগুলা অলরেডি দেখছেন, সহজ কাজ। এখন ধরেন আমি একটু আমার ল্যাপটপ আছে, ওয়েবসাইটে যাই, ল্যাপটপ আছে। আচ্ছা, এইখানে যাই। এখন আপনি হচ্ছে যে এফিলিয়েট মার্কেটিং এর মানে কি? আপনি কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা বিজনেসের প্রোডাক্ট যখন আপনি সেল করেন, ওই সেল থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। ও ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েটের অনেক ধরেন প্ল্যাটফর্ম আছে, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েটিং আছে, তারপরে হচ্ছে যে আলিবাবা অ্যাফিলিয়েটিং করা যায়, তারপরে এরকম অনেকগুলো অ্যাফিলিয়েট আছে। ইভেন বাংলাদেশ বলেন, বাইরের মানে ম্যাক্সিমাম বিজনেসই আপনি যদি নিচের দিকে যান, একটা ওয়েবসাইটে যদি নিচের দিকে আসেন, একবারে নিচের যে সেকশনটা থাকে এটার আমরা বলি আসলে ফুটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফুটার সেকশন থাকে, অথবা হেডার সেকশনের মানে একবারে উপরে যদি কোনো জায়গায় খুঁজেন, তাহলে আপনি এইভাবে পাবেন যে জয়েন এজ এ এফিলিয়েট, তারপরে ক্রিয়েট ইউর এফিলিয়েট অ্যাকাউন্ট, এরকম পাবেন। এটা ওরা এখানে কেন দিস? এটা দেওয়ার কারণ হইলো আপনি যেন একজন এফিলিয়েট হিসেবে ওই যে ওয়েবসাইট বা ওই যে বিজনেস, ওইটার প্রোডাক্ট যেন আপনি সেল করতে পারেন। হ্যাঁ, ওইটার প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনি একটা ভালো অ্যামাউন্ট যেন আপনি আর্ন করতে পারেন। তো এইটা হচ্ছে আপনার এফিলিয়েটিং এর জন্য। তাহলে আমরা যদি এখন ধরেন আমার জায়গা থেকে, আচ্ছা এখানে কার কার পার্সোনাল ফেসবুক পেজ ক্রিয়েট করছেন প্রোডাক্ট প্রমোশনের জন্য? আপনারা মেসেজে লিখলেই হবে ইয়েস অর নো, আর কোথাও লিখতে হবে না বা কথা বলতে হবে না। কয়েকটি গ্রুপে আমিও খুব ক্যারোজাল পোস্ট কিভাবে করব যদি দেখাতেন। আমি স্যার আমার কয়েকটি রয়েছে, আমিও খুব খুশি। 1000 সেখানে আলহামদুলিল্লাহ, স্যার স্ক্রিন শেয়ার আছে। সুজন স্যার সবাইকে মিউট করে দেন, ক্লাস দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বই আছে, করছি, ওকে। আচ্ছা ধরেন আপনি একটা কমনটা আপনি ধরেন এটা এমন করলেন যে ধরেন কিছু একটা দেয়া বাজার টাজার করলেন যেখানে, কারণ আপনি তো হচ্ছে আপনি তো একজন এফিলিয়েটর। আপনি যদি এফিলিয়েটর হন তাহলে তো আপনি ধরেন আহ, অনেক রকমের প্রোডাক্ট সেল করবেন। আপনি যেমন ল্যাপটপ সেল করবেন, বই সেল করবেন, আপনি হচ্ছে আবার অনলাইন বিডি শপের অনেক প্রোডাক্ট সেল করবেন। বা আপনি অন্য কোনো জায়গা থেকে আপনি ইন্টারন্যাশনাল কোনো ধরেন অ্যামাজনের এফিলিয়েটিং করবেন। তো এই জায়গাগুলো যখন আপনি করবেন তখন আপনার কি করা লাগবে? একটা আপনার পেজ থাকতে হবে। ঠিক আছে, ধরেন আমার সেই পেজ হচ্ছে ল্যাপটপ আছে পেজ। ঠিক আছে, এই পেজের জন্য আমি এখন অ্যাফিলিয়েট করব, তার মানে প্রথমে আমার প্রোডাক্ট নিতে হবে। তাহলে আমি এখন এখানে আসলাম ব্র্যান্ডে এসে দেখলাম যে ধরেন এইচপি ব্র্যান্ডের কোন ল্যাপটপ গুলা আছে, অ্যাভেলেবল আছে কোনগুলা, স্টক আউট লেখা নাই কোনগুলা। ধরেন এই ল্যাপটপটা আমি মানে সেল করার জন্য নেব, তাহলে এইটাতে একটু ক্লিক করি আমি। এই যে দেখেন মোটামুটি এইখানে আমার মোটামুটি কি একটা প্রোডাক্ট নিয়ে আমি একটা ডিটেলস এখানে পেয়ে গেলাম, যে এই প্রোডাক্টের ছবি আছে, এখানে প্রোডাক্টের নাম আছে,
প্রোডাক্টের ডিটেলস আছে, হ্যাঁ, প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, কেন আমাদের ল্যাপটপ আছে, কিন্তু মোটামুটি ভালো সোর্স আছে যেখান থেকে ধরেন আমি একটা বিজ্ঞাপন নিজের জন্য বানায় ফেলতে পারি। এখন এইখানে অ্যাফিলিয়েটটা আসলে কিভাবে কাজ করবে এটা যদি আমরা একটা দেখি, ধরেন আমি এখানে বাই নাও বাটনে ক্লিক করি। বাই নাও বাটনে ক্লিক করলে ধরেন এখানে যে অর্ডার করবে, ধরেন ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, ধরেন আপনার মানে আপনার থ্রুতে, আপনার বিজ্ঞাপনের থ্রুতে একজন কিনবে প্রোডাক্টটা। তাহলে আপনার বিজ্ঞাপনের থ্রুতে যে প্রোডাক্টটা কিনবে সেটা আবার ট্র্যাক করবে কিভাবে ওরা, মানে ওরা বলতে যার হয়ে আপনি অ্যাফিলিয়েট করতেছেন, যার হয়ে আপনি প্রোডাক্টটা সেল করতেছেন, ওটা কিভাবে ট্র্যাক করবে। এটা এক এক বিজনেসে এক এক ভাবে ট্র্যাক করা হয়। তো এইখানে ধরেন মানে ল্যাপটপ আছে যে যেটা, ওইটা হচ্ছে যে কুপন, হ্যাঁ, অ্যাপ্লাই কুপন। ধরেন আপনাদের যখন একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকে, আপনাদের মানে যে কার কার ল্যাপটপ আছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট আছে ওরা অ্যাকাউন্টের ভিতরে ঢুকলে দেখবেন যে সবার একটা আলাদা কুপন কোড আছে। এই কুপন কোডটা যদি এখানে কেউ ব্যবহার করে সাবমিট দেয়, দিয়া যখন এই প্রোডাক্টটা অর্ডার করবে, তখন হচ্ছে কি হবে, তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক এই সেলসের যে একটা কমিশন যেটা আপনি পাইতে পারেন, সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, এবং ওই নির্দিষ্ট প্রসেস অনুযায়ী আপনি পরে আপনার ওইখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি এই ল্যাপটপটার জন্য যাই, এইটা এই কুপনটা, আচ্ছা আমার কাছে ধরেন আমি ধরে নিলাম কুপন হচ্ছে আমার, আমার কাছে তো এক্সাক্ট কুপন নাই, ল্যাপটপ ধরেন 1 2 3, এটা হচ্ছে আমার কুপন। এই কুপনটা দিয়ে আমি হচ্ছে করব, তাইলে আমার আমি যে প্রোডাক্ট ডিজাইনটা করব, হ্যাঁ, আমার ওই প্রোডাক্ট ডিজাইনে কি হইতে হবে, মানে আমার প্রোডাক্টের সাথে মানুষ যেন, আমি যেন মানে অর্থাৎ দিন শেষে আমি যে এত কষ্ট করে মার্কেটিং করলাম, আমার সেলসটা যেন আমি ঠিক মতো পাই, ঠিক আছে, আমার অ্যাফিলিয়েটিং কমিশনটা যেন আমি পাই, সেটার জন্য আমার কুপনটাও আমার ডিজাইনে নিয়ে আসতে হবে, আমার ক্যাপশনে নিয়ে আসতে হবে, ঠিক আছে, আমার হেডলাইনে নিয়ে আসতে হবে। তো এইগুলো আমরা আজকে একটু ক্রিয়েট করি। ধরেন আমি এইখান থেকে নিলাম, হ্যাঁ, এইখান থেকে ধরেন আমি এই ছবিটা সেভ করলাম, এটা ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম, যে ধরেন ল্যাপটপ আছে ক্লাস লিখে, হ্যাঁ, এটা আমি একটু সেভ করে নিলাম ছবিটা। আচ্ছা, এখন আমরা একটু ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে ধরেন আমরা হচ্ছে যে এখান থেকে কি নিব, স্কোয়ার শেপ নিব, নিলাম। স্কোয়ার শেপ আগে একবার নিয়েছিলাম বোধহয়। আচ্ছা, এখানে আসলাম। আসার পরে এটা দিয়ে ধরেন আমার একটা সুন্দর পোস্ট বানাইতে হবে, যেটা দিয়ে আমি প্রমোশন করব। এখন এই পোস্ট বানানোর জন্য ক্যানভা কেন আমি প্রথমেই বলছিলাম যে আমাদের জন্য, যারা আমরা খুব বেশি ডিজাইন পারি না, আমরা মানে খুব বেশি কালার কম্বিনেশন করতে পারি না, আমরা গ্রেডিয়েন্টের ব্যবহার ভালোভাবে করতে পারি না, তাদের জন্য এখানে অনেক প্রি বিল্ড টেমপ্লেট আছে। হ্যাঁ, যেই টেমপ্লেট গুলো আছে সুন্দর সুন্দর ডিজাইন ওরা করেই রাখছে, শুধু আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইগুলারে কি করে নেবেন, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই গুলোরে আপনি একটু চেঞ্জ করে নেবেন। ধরেন আমি ল্যাপটপ সেল করব, আমি যদি এখানে লিখি যে ল্যাপটপ ব্যাকগ্রাউন্ড, ল্যাপটপ মেকার, ল্যাপটপ, ল্যাপটপ সেল লিখি, ধরেন আমি এখানে ল্যাপটপ সেল লিখে ওইখানে একটা এন্টার দিলাম, এই যে দেখেন আমার কত সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসছে, দেখতেছেন? আচ্ছা, আমার অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আসছে। এখন আমার কোন টেমপ্লেটটা নেওয়া উচিত, ধরেন আমি কোনটা দিয়ে নিবো, সবগুলাই তো ভালো লাগে। আচ্ছা, আমি এইটা নিলাম, হ্যাঁ, এই টেমপ্লেটটা আমি নিলাম। এটা দিয়ে এখন আমি একটা কি করব, আমার প্রোডাক্ট ডিজাইন করব। আচ্ছা, তো এই প্রোডাক্টে এইটা তো আমার ল্যাপটপ না, ওইখানে তো একটা ডেমো ল্যাপটপ দিছে, হ্যাঁ। এখন ডেমো ল্যাপটপ যে দিছে, এই ডেমো ল্যাপটপটা তো আমি ইউজ করবো না, আমার ইউজ করতে হবে আমার যে প্রোডাক্ট আছে ওইটা। তাহলে আমি এই এই যে ল্যাপটপটা ছিল এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি একটা ছবি মাত্র সেভ করলাম না, এইটা আপনারা এখানে আপলোড অপশনে যাবেন। আপলোড অপশনে গিয়ে এটা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে যদি আমি ডেস্কটপে যাই, এই যে ল্যাপটপ, ধরেন আমি এই ল্যাপটপটা, এই ল্যাপটপটা এখান থেকে নিলাম, নেয়ার পরে এটা নিলাম। আচ্ছা, এখানে যদি আসি, এই যে ইমেজটা টান দিয়ে আমরা এখানে বসাই দেব। কিন্তু যেটা হইলো সেটা হলো আমার ইমেজটা কিন্তু প্রপারলি এখানে আসে নাই, হ্যাঁ। দেখেন আমার ইমেজ কিছু কাটা পড়ছে বা ইয়া হইছে। তো আমি আরেকটা কাজ করতে পারি, ধরেন আমি এইটারে, এইটা কিন্তু একটা ইমেজ ফ্রেমে বসানো আছে, আমি এখানে ফ্রেমটা ইউজ করবো না, আমি ফ্রেমটা বাদ দিয়ে দিলাম, আমি শুধু এই অপশনটুকু রাখলাম। এইখানে না আমি আমার ল্যাপটপটা এইভাবে বসাইলাম, বসায় ধরেন আমি এটা এখানে রাখলাম, কিন্তু এখানে এটা কি এভাবে খারাপ দেখা যাইতেছে।
ডিজাইনটা। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি শুধু ল্যাপটপটা রাইখা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চাই। সেই ক্ষেত্রে এরকম একটা ইমেজ বসানোর পরে এই যে আপনি বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভারে যখন ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, গুড। এখন হচ্ছে যে দেখেন আমার এই ল্যাপটপটা আমি, আচ্ছা আমরা যেহেতু এটা রিকন্ডিশন ল্যাপটপ সেল করি, তার মানে হচ্ছে ধরেন আমার এইটারে যদি আমি একটু ঘোরাইতে চাই, তাহলে এইখান থেকে আমি এইটারে এই জায়গাতে আমি আমার ল্যাপটপটা বসালাম। আমরা চাইলে একাধিক ছবি ইউজ করতে পারি, কয়েকটা মাল্টিপল ছবি ইউজ করতে পারি। ইউজ করে করে ধরেন আমার এইখানে আমি এতগুলা হিবিজিবি রাখতে চাচ্ছি না, আমি আমার প্রোডাক্টের ছবিটা আরো বড় করে দেই, কারণ প্রোডাক্টটাই তো দিন শেষে মানুষ আমার দেখ। আর ধরেন আমি এই টুকুরে যদি আমি বলি, এই পুরা টুকুরে ধরে আমি কি করলাম, এটার একটা ধরেন গ্রুপ করে দিলাম। এই যে গ্রুপ করলাম, তাইলে আমি এটারে টান দিয়ে আলাদা সরাই রাখতে পারবো। এটা আমরা ডিজাইনের সাথে করতেছি, হ্যাঁ। এটারে আমি আরেকটু বড় করে দিলাম, আচ্ছা গুড। ঠিক আছে, এইটা বেশি বড় হয়ে গেছে। এখন এইখানে এইখানে আর একটু ছোট করে এই ল্যাপটপটা আমি বসাই দিলাম। আপনারা সময় নিয়ে আপনাদের মতো করে করবেন। এইখানে আমার যে ওয়েবসাইট আছে এটা আমি লিখে দিলাম যে ল্যাপটপ আছে আছে .com। এখন দেখেন, এটারও চাইলে আপনি এই যে আপনার এগুলো আমি মনে হয় যে আপনার ক্লাসে দেখছেন, আপনার এইখানে বিভিন্ন রকম ভাবে ফ্রন্টের সাইজ টাইজ চেঞ্জ করে সাজায় নিতে পারেন। এখন এখানে আছে শপ নাও, এখানে আছে যে ডিসকাউন্ট। হ্যাঁ, এখন ধরেন আপনার একটা, আপনি যে ল্যাপটপটা ধরেন সেল করবেন, আপনি বললেন যে এটা যদি তুমি আমার কুপন কোড ইউজ করে কিনো, হ্যাঁ। হ্যাঁ, ধরেন আপনি এইখানে লিখলেন ইউজ ইউজ সিওপি ইউএন ইউজ কুপন। হ্যাঁ, কুপন বানানটা বোধহয় ভুল হয়েছে। ইউজ কুপন, আচ্ছা ইউজ কুপন, তারপরে ধরেন আমি এটা এটা ইউজ কুপন। এটা অনেক বড় লেখা, এটা আমরা ধরেন একটু কি করবো, এটা একটু ছোট করে দেই। এটা ধরেন আমি 32 করে দিলাম, ইউজ কুপন। এটারে যদি আমরা অল্টার কিবোর্ডে যে অল্টার বাটন থাকে ওইখানে ধরে ক্লিক দিলে এটা আরেকটু ইয়া হয়ে যাবে। তো আমি যে কুপনটা নিয়েছিলাম সেটা ছিল আমার ল্যাপটপ 123, ধরেন এটা হচ্ছে আপনার কুপন কোড, ওইটা আপনি একটা ইনভিটেশনের মধ্যে রেখে দেন এইটা দিয়া ইউজ। এখন ধরেন আপনি এইটা দিলেন ইউজ কুপন না, আমরা এখানে লিখি যে ইউজ, বা আপনারা বাংলাতেও লিখতে পারেন, আপনারা আপনার মতো করে লিখবেন ইউজ দিস কুপন। ঠিক আছে, ইউজ দিস কুপন, আর এখানে যদি আপনি লিখে দেন ইউজ দিস কুপন এন্ড গেট, ঠিক আছে, 25% অফ। ঠিক আছে, এখন এইখানে আপনি ধরেন লিখে দিলেন যে আপনার কুপনটা ইউজ করলে সে কত পার্সেন্ট, 25% অফ পাবে। এখন এইটারে যদি আপনি এই যে এভাবে যদি একটু আমরা করে এটা আবার যদি গ্রুপ করি, ধরেন এটা আপনি লক করেন, লক করে এইটা আপনি হচ্ছে আপনার মতো করে যে কোনো এক জায়গায় এটা এখানেই থাক, খারাপ লাগতেছে না, এখানে বসাই দিতে পারবেন। এখন আমরা ল্যাপটপ আছে জন্য করতেছি, আমাদের তো এখানে ল্যাপটপ আছে লোগোটা ইউজ করা উচিত। ল্যাপটপ আছে লোগো এখানে কি আছে, নাই নাই, তাহলে ধরেন আমার আমরা যদি লোগো ইউজ করি তাহলে এইটাই ধরেন আমি প্রোফাইল পিকচারটাই সেভ করি। আমাদের প্রশ্ন আসতে পারে স্যার আমরা লোগো পাবো কোথায়? ঠিক আছে ভাইয়া, আমরা লোগো পাবো কোথায়, এই সেটা সেটা মানে কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না, এই জন্য এখান থেকে লোগো ইউজ করা। আমি জাস্ট ফেসবুকের প্রোফাইল পিকচারটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটা ডেস্কটপে আমরা গেলাম, এইখানে গেলাম। আমার কথা যদি বুঝতে কারো সমস্যা হয় দয়া করিয়া জানাবেন। এখন এইখানে আসলাম, হ্যাঁ। এটা আসার পরে ধরেন আমি হচ্ছে যে এইটা এখানে নিয়ে আসলাম। এটা এখানে নিয়ে আসার পরে এটা আমি ছোট করে ফেলি, মানে ধরেন লোগো লোগো শেপে নিয়ে আসি, একটু ছোট করে এখানে বসায় দিলাম। বা এটা হচ্ছে যে আমার আসলে অ্যালাইনমেন্টটা ঠিক ইয়া হইতেছে না এইখানে, লোগো আসলে এক কর্নারেই থাকে, যদিও আমরা এইখানে রাখলাম। এখন এইটা কেমন হইতেছে, আমার ডিজাইনের মধ্যে একটা সাদা স্টিকার লেগে গেছে। ওই যে আমরা বিজি রিমুভার শিখলাম, ওই বিজি রিমুভারে ক্লিক দিলাম, আর ওটা কি হইলো আমার রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন আমার লোগোটা আলাদা হয়ে সুন্দর করে বসে গেছে। এটা আমরা এই লেভেলে বসাই দিই। এই যে আমার মোটামুটি একটা বিজ্ঞাপন কিন্তু রেডি। এখন এই যে এখানে স্বপ্নাও লেখা, ঠিক আছে, এইটা এখন আপনি কি দিবেন, এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা প্রোডাক্ট সেল করার জন্য একটা পোস্টার ডিজাইন করবেন, ওইখানে আপনার কয়েকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে। এই যে আমি যদি একটু ধরেন এইভাবে দেখাই, এই যে অপশনটুকু,
এইটুকুরে আমরা কি বলি? এইটুকু এটা পুরাটা আমি সিলেক্ট করে নিই, আমি ভেঙে ভেঙে বোঝাই। এই যে ধরেন এইটা তো আমার দিন শেষে বিজ্ঞাপন হবে, তাই না? এখন এইটা যদি আমার বিজ্ঞাপন হয়, এই যে অপশনটুকু, এইটারে আমরা বলি হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আমার মানে হুক। হুকটা আসলে কি? হুকটা হচ্ছে যে আমাদের দরজায় যে কাপড় আমরা টানায় দিই বা ইয়া করি, ওই রকম কোনো হুক না। এটা হচ্ছে, হুকটা হচ্ছে যে যেইটার মাধ্যমে আমরা একজন মানুষরা থামাইতে পারি, ধরতে পারি। যদি আপনার, আমরা যারা ঢাকায় থাকি, আপনি যদি একটু খেয়াল করেন, আপনি দেখবেন যে প্রতি 4টা পোস্ট পরে, ফেসবুক যারা ইউজ করেন, প্রতি 4টা পোস্ট পরে একটা বিজ্ঞাপন আসে। মানে দেখবেন আপনার সামনে একটা পোস্ট আসে, এটার উপরে লিখে থাকে স্পন্সর্ড। স্পন্সর মানে বিজ্ঞাপন। আবার যারা আমরা একটু ঢাকার বাইরে আছি বা ধরেন একটু বেশি মফস্বলের দিকে আছি, ওদের হচ্ছে 6টা 7টা পোস্ট পরে পরে একটা স্পন্সর লিখে আসে, মানে বিজ্ঞাপনটা আসে। এখন আপনি যখন ফেসবুকে ধরেন, ফেসবুকে আর আমাদের সবার যে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা ফেসবুকে স্ক্রল করি, ইউটিউবে ভিডিও দেখি, রিলস দেখি, স্ক্রল করি, ঠিক আছে? তো ওইগুলোর মাধ্যমে আসলে বিজ্ঞাপন গুলা মানুষ কোথায় দেখায়? বিজ্ঞাপন দেখায় যেখানে হচ্ছে আপনার অডিয়েন্স বেশি, মানে কাস্টমার বেশি, মানুষ বেশি, অর্থাৎ যেখানে মাস গ্যাদারিং, হ্যাঁ, ওইখানেই কিন্তু বিজ্ঞাপন দেখায়। যেমন টিভিতে বিজ্ঞাপন দেখায়, টিভির সামনে একটা সময়, এখন যদিও মানুষ টিভি কম দেখে, একটা সময় টিভির সামনে প্রচুর মানুষ বসতো, তখন দেখতেন যে বিজ্ঞাপন বিজ্ঞাপন। তো এইখানে এমন একটা লাইন আপনাকে লিখতে হবে, যেই লাইনটা দিয়া আপনার যে টার্গেটেড ক্লায়েন্ট আছে সে যেন অন্তত থামে, যে এইটাই তো। আবার আমি এটা, যারা ফেসবুক মার্কেটিং ক্লাসটা করছিলেন তাদের হয়তো বুঝাইছিলাম যে অডিয়েন্স কিভাবে টার্গেট করবেন আপনার, আপনার টার্গেটেড ক্লায়েন্টের কাছে আপনার বিজ্ঞাপনটা কিভাবে পৌঁছাবেন। যেমন আপনি বিক্রি করবেন ল্যাপটপ, এখন যার দরকার ধরেন আম, রাজশাহীর আম দরকার, এখন আপনার ল্যাপটপের বিজ্ঞাপন যদি যেই লোকের আম দরকার ওনার সামনে পৌঁছান, তাইলে তো আপনার ল্যাপটপ জীবনে সেল হবে না। এখন ল্যাপটপের বিজ্ঞাপন এই রকম অডিয়েন্সের কাছেই পৌঁছাইতে হবে যে আসলে ল্যাপটপ খুঁজতেছে। এখন এই ডিসিশন গুলো আমরা কিভাবে নিব, বা আমি ফেসবুক রে বলেন, ইউটিউব রে বলেন, ইনস্টাগ্রাম রে বলেন, ওরে আমি কিভাবে বুঝাবো যে আমি ল্যাপটপ সেল করতে চাইতেছি, তুমি হচ্ছে যে যারা ল্যাপটপ খুঁজতেছে ওদের কাছে আমার বিজ্ঞাপনটা নিয়ে যাও। এইটার জন্যই আমরা যেটা করি সেটা হচ্ছে যে ধরেন, আমরা যেটা করি না, আমাদের চাইতে বেশি যেটা করে, মানে ওই মিডিয়াগুলো যেটা করে সেটা হচ্ছে ওদের কাছে ধরেন অনেক ডাটা আছে যে আপনি কি খুঁজতেছেন। যেমন আপনি হচ্ছে যে ধরেন আপনি আজকে বাসার জন্য ওয়াশিং মেশিন খুঁজতেছেন, কেউ বাসার জন্য ধরেন ফ্রিজ খুঁজতেছেন, কেউ এসি খুঁজতেছেন। দিন শেষে দেখবেন আপনি ইউটিউবে যান, আপনার সামনে ফ্রিজের বিজ্ঞাপন, আপনার ফেসবুকে যান, আপনার সামনে ফ্রিজের বিজ্ঞাপন আসতেছে। অর্থাৎ ফেসবুক রিয়েল টাইম ওই ডাটা গুলারে কি করে, ধারণ করে। ধারণ করার পরে ওর মস্তিষ্কের ক্ষমতা দিন দিন এত বাড়ানো হচ্ছে, মানে প্রসেসরের ক্ষমতা, ও এত কুইক ডাটা প্রসেস করতে পারে। আপনার বিজ্ঞাপনটা যখন আপনি প্লেস করেন কিছু ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার উপর ভিত্তি করে, তখন ওই বিজ্ঞাপনটা ওই আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে যায়। এই জন্য মধ্যে একটা লম্বা রুলস আছে, ওইটা আমি ফেসবুক মার্কেটিং এ মোটামুটি আমি বলছিলাম ফেসবুক ক্লাসগুলাতে। আচ্ছা, এখন হচ্ছে এইটা হচ্ছে আমার এই হুকটা, হ্যাঁ, ইউজ দিস কুপন ল্যাপটপ ওয়ান। এখন ধরেন যে ল্যাপটপ কিনতে চায় তার চোখের সামনে যদি এইটা পড়ে যে ইউজ দিস কুপন, কুপনটা যদি পড়ে তাইলে কি হবে? আর তুমি কুপনটা পড়লে 25% ডিসকাউন্ট পাবে, তো ল্যাপটপ কিনুক না কিনুক সে কিন্তু আপনার এই একটা জায়গায় থামতে পারে। তো এইটা, এইখানে আমরা দিই আমাদের হুক পয়েন্টটা, আমরা আমাদের ব্র্যান্ডিং এর জন্য লোভ ইউজ করি। আমি আমার প্রোডাক্টের ছবিটা আমরা যত বাস্তব দিতে পারি, হ্যাঁ। ধরেন আমার এইখানে হচ্ছে যে আমি মানে সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন ল্যাপটপ গুলা দুবাই থেকে এনে সেল করতেছি। এখন আমি যদি এখানে একবারে ব্র্যান্ড নিউ চকচকা একটা ধরেন নতুন ল্যাপটপের ছবি ইউজ করলাম, কিন্তু আমি আসলে পরে আমার ক্লায়েন্টের ধরেন আপনি, উনি আমার কাছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলো, আমি উনারে পাঠাইলাম। এখন ধরেন উনি তো দেখছে ধরেন হচ্ছে কি, মানে রেশমি শাড়ি, এখন উনার কাছে যদি যায় একবারে পাটের শাড়ি, তাহলে তো ধরেন উনি আবার আপনার প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারে, যেহেতু ক্যাশ অন ডেলিভারি। মানে প্রোডাক্ট হাতে পায় তারপরে পেমেন্ট করবে, বলবে যে, ভাই আমি তো যেরকম দেখছিলাম আসলে এটা ওই রকম না, ঠিক আছে? তো আপনার প্রোডাক্টের মানে আপনার প্রোডাক্টের যে ছবি ইউজ করবেন বা প্রোডাক্টটা যেরকম ইউজ করবেন, সবসময় চেষ্টা করবেন এটা হচ্ছে যে মানে মোর অথেন্টিক বা মোর ধরেন রিয়েলিস্টিক প্রোডাক্টের যে কন্ডিশনটা আছে ওইটা ইউজ করার জন্য। যেমন এইখানে আমরা একটু কালার নিয়েও ধরেন কালার সেন্সিং করতে পারি। যেমন আমার কুপনটা, হ্যাঁ, লাল, একবারে কড়া লালের প্রতি মানুষের ধরেন ত্যক্ত বিরক্ততা সয়ে চোখ যায়। এখন এই যে ইউজ দিস কুপন, আমি এটারে ধরেন একটু লাল করে দিলাম। লাল করে দেওয়ার পরে ধরেন এটার আমি একটু বোল্ড করে দিতে পারি, মানে একটু বড় করে দিতে পারি, আর একটু বড়।
যাতে মানুষের চোখে পড়ে। এখন একটু ভালোই চোখে পড়তেছে। আবার ধরেন আপনি চাইলে এখানে 25%, হ্যাঁ, ধরেন আপনার 25% যদি ডিসকাউন্ট পায়, সেটা হচ্ছে ধরেন আপনি ওইটারে শুধু একটু লাল করে দিতে পারেন, অর্থাৎ আপনার যে মেইন পয়েন্ট গুলা ওইগুলারে আপনি একটু লাল বোল্ড ওই রকম করে দিতে পারেন। আজ এইটা গেল। তাহলে আমাদের হুকটা আমরা এখানে দিই, তারপরে প্রোডাক্টের ছবি ইউজ করি, পাশে ডিসকাউন্ট ইউজ করলাম, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এই যে বাটনটা বা এই যে ওয়েবসাইটটা, এইটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এইটারে বলা হয় হচ্ছে আপনার CTA, মানে কল টু অ্যাকশন। আপনার এই লাইনের উপর আপনার একটা কন্টেন্ট, আপনার একটা প্রোডাক্টের এই লাইনের উপর নির্ভর করে যে আপনি আসলে তারে কি বলতেছেন, মানে আপনি তারে কি করতে বলতেছেন আপনি, মানে তার এখন এইখানে স্বপ্ন বলতেছে, আমি বলতেছি তুমি কিনো, ঠিক আছে। তো ধরেন একটা ল্যাপটপ, তো সে একটা ছবি দেখে কিনে ফেলবে না, কিনে ফেলবে? একটা ল্যাপটপ একটা ছবি দেখে কিনবে না। তাইলে আমি তারে কি করব? আমি তারে বলতে পারি, মানে ধরেন আমি যে অ্যাডটা চালাবো ওই অ্যাডের মধ্যে যদি আমি কোনোভাবে আমার ল্যাপটপের, ধরেন আমি তো এই ল্যাপটপটা নিলাম না, তো ধরেন আমার বিজ্ঞাপন থেকে যদি কোনোভাবে ওরা ক্লিক করে এই জায়গায় আসতে পারে, মানে আমার বিজ্ঞাপনটা থেকে ক্লিক করবে, ক্লিক করার পরে এই পেজে চলে আসবে। তো এই পেজে আসার পরে সে এইখানে বিস্তারিতটা দেখবে, তার মানে কি সে এই প্যানে আইসা বিস্তারিত দেখবে। সে দেখবে এভাবে পড়বে যে এটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ, এটা হচ্ছে এলিট বুক 45G7। আচ্ছা দেখি তো এটা প্রসেসরটা কি, এটা র্যাম কত, এটা ডিসপ্লে কত, এটা চার্জ কতক্ষণ থাকে, ও মোটামুটি ইনফরমেশন পড়ে তারপরে সে কি করবে, তার ডিসিশন নিবে, মানে সে কিনবে কি কিনবে না। তো আপনার যদি কেউ ফেসবুক অ্যাডস থেকে এইটুক পর্যন্ত আসে, এইটুক পর্যন্ত আসার পরে সে কতটুকু পড়লো, সে অ্যাড টু কার্ট করলো কিনা, মানে সে কেনার জন্য আগ্রহ দেখাইলো কিনা, তারপরে অ্যাড টু কার্ট থেকে সে এটারে কি করলো, সেইটারে মানে চেক আউট করলো কিনা, মানে কিনবে কিনা, কিনলে এই ফর্মটা আপনার কুপনটা ইউজ করলো কিনা, ফর্মটা ফিল আপ করলো কিনা, ওইগুলা কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাড থেকে দেখতে পারবো, এইটাই আমরা করব। তাইলে আমার এইখানে আমি যেখানে ছিলাম, এখানে আমার যে সিটি কল টু অ্যাকশনটা আমি বলবো যে, আমি এখানে ধরেন লিখে দেবো যে ভিজিট, যদি একটু বড় করে সিটিয়ে লিখেন তাহলে কি লিখতে পারি, যে ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর ডিটেলস, বা ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে, বা ভিজিট দেয়া ওই যে ওইটা www.laptopase.com। আমি জাস্ট এখানে লিখলাম ধরেন বি ভিজিট, ভিজিট ফর ভিজিট, পপিন্স আছে, ঠিক আছে, বোর্ড। আচ্ছা এইটা যদি আমরা একটু, এই যে এখানে দিলে এটা সব বড় হাতের হইতেছিল, এখন বড় ছোট মিলে হবে ভিজিট ফর ডিটেলস। এখন এইটা আমার একটু লেখাটা বড় হয়ে গেছে, তাইলে আমি কি করব, এই যে আবার ডিজাইনের কাজ, এইখানে ধরে আমি এটা একটু টান দিব, এটার একটু বরফ করে ফেললাম, এটার এখন আমি এখানে বসায় দিলাম। এটা যদি আমি একটু সোজা করে ফেলি, এই যে দেখেন আমার মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। তার চেয়ে যাই হোক, আমি মোটামুটি একটা কিছু দাঁড় করাইতে পারছি। তো আমি এটা করে ফেললাম, এটা করার পরে আমাদের এখন কি কাজ করতে হবে, এটাকে আমার ডাউনলোড করতে হবে না? এটাকে যদি আমার ডাউনলোড করা লাগে তাহলে এইখানে আমি শেয়ার বাটনে ক্লিক করব, এটা আমার মনে হয় আপনারা পারেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটারে আসলে কি হিসেবে সেভ করবেন, মানে কি ছবি হিসেবে নেবেন, জেপিজি, পিএনজি, পিডিএফ, প্রিন্ট বা এসভিজি, MP4 ভিডিও, আমরা এটারে নিব কি জেপিজি হিসেবে। জেপিজি হিসেবে এটা আমি ডাউনলোড দিলাম, হ্যাঁ, আমার ছবিটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা শুধু আজকে তো এটা দেখলাম, এটার পাশাপাশি আজকে আমরা একটু চ্যাট জিপিটিরও ব্যবহার করবো, একটু এআই, মানে এআই ড্রিভেন, মানে আমাদের স্কিল গুলার একটু এআই দিয়ে কিভাবে ইউটিলাইজ করা যায় বা ওইটার সাথে কিভাবে ইন্টিগ্রেট করা যায় ওইটা আমরা একটু দেখবো। তো আমার একটা ছবি ডিজাইন হয়ে গেছে। এটা যদি আমি এখান থেকে আপনার ডাউনলোডে চলে আসি, এখানে যদি আসি, এখানে আসলে এই যে আমি আমার একটা মোটামুটি দেখেন আমার এটা একটু সরায় দেই, এখানে ওপেন উইথ হচ্ছে আপনার ফটোস দিয়ে ওপেন করলাম। এখন আমরা যদি দেখি, এই যে দেখেন, এই যে আমার একটা মোটামুটি প্রোডাক্ট ডিজাইন হয়ে গেছে না? আচ্ছা, আমার প্রোডাক্ট ডিজাইন হইলো, এখন এইটা দিয়ে আমি কি বললাম, আমার আমার টার্গেট বা আমি যেটা বলছি যে এইটা দিয়া আমি এজ এ অ্যাফিলিয়েটর, মানে আমি এই প্রোডাক্টটা সেল করার জন্য আমার পেজ থেকে আমি এটা দিয়ে কিভাবে
বিজ্ঞাপন চালাবো, এবং আমার ওই পেজে, ওই প্রোডাক্টটার পেজে কেন মানুষ যাবে, ওইখানে যদি যাই, তাহলে আমরা এখন চলি। আমার হচ্ছে যে মানে ইমেজটা রেডি, হ্যাঁ, আমার মানে ক্রিয়েটিভ রেডি। আচ্ছা, ক্রিয়েটিভ রেডি হইলে আমার কি লাগবে এখন? এখন আমি ধরেন ক্যানভাটারে একটু আপাতত ক্লোজ রাখি, আমাদের এখন একটা ক্যাপশন লাগবে বা অ্যাড কপি লাগবে। অ্যাড কপিটা এমন হইতে হবে যে অ্যাড কপিটা, ধরেন ওই যে আমি যেটা বলছিলাম হুক টুকের কথা, যেটা দিয়া যে মানুষ যেন এখানে থামে, হ্যাঁ, আমার অ্যাড কপিটা এরকম হইতে হবে। তো অ্যাড কপিতে যদি আমি একটু যাই, তাহলে আমার ডাউনলোড পোর্শনে গিয়ে আমি এই ছবিটা নিলাম, নিয়ে চ্যাট জিপিটিতে বললাম যে তুমি আমাকে একটা অ্যাড কপি কপি লিখে দাও, যা সহজেই যা সহজেই মানুষকে মানুষকে কিনতে উদ- উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করবে। না, আমি একটু লিখে দিলাম, একটু আবেগ দেয়া কইলাম আর কি। দেখি এআই কি বলে, হ্যাঁ। এখন দেখেন এআই আমারে কি লিখে দিল, আমার এটা দেখে বলতেছে যে আপনার স্বপ্নের ল্যাপটপ এখন আরো সাশ্রয়। ঠিক আছে, আপনার স্বপ্নের ল্যাপটপ এখন আরো সাশ্রয়। আচ্ছা, আজই অর্ডার করুন, ল্যাপটপ আছে থেকে পান 25% ডিসকাউন্ট। শুধু কুপন কোড ল্যাপটপ 123 ব্যবহার করুন আর সেভ করুন হাজার হাজার টাকা। মানে সে তার মধ্যে লিখছে, ল্যাপটপের ফিচার গুলো লিখে দিছে, যেমন A+ গ্রেড ইম্পোর্টের ল্যাপটপ। ওইটা ও পাইলো কই থেকে? এআই আসলে কি করে? এআই হচ্ছে যে আপনি যখন তারে কোনো ইনফরমেশন দেন, সেইটা তখন ওই যে আমি ইমেজে আমি ওয়েবসাইটটা ইউজ করছিলাম, ও ওই ওয়েবসাইটে গেছে, মানে এর মাথা, এর প্রসেসর এখন অনেক ফাস্ট। ওইখানে গিয়ে দেখছে যে আমরা A+ গ্রেডের ইম্পোর্টের ল্যাপটপ দেই, বাজেট ফ্রেন্ডলি, প্রায় 7 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওটা কিন্তু ও ভুল লেখছে, আমরা কিন্তু 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি দিই। এখন তাইলে আমি এখান থেকে এটা নিলাম, ধরেন এইটুকু নিলাম, হ্যাঁ, পুরাটাই নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে এখন এইটা কিন্তু আপনার সরাসরি ইউজ করে ফেললে মানে কি বলে, আমরা মাঠেই মারা যাব, এই টাইপের একটা অবস্থা হবে। এইটার থেকে আমি একটা স্ট্রাকচার পাইলাম। এখন এটা আপনি আপনার মতো করে একটু হিউম্যানাইজ করেন। আপনার স্বপ্নের ল্যাপটপ এখন আরো সাশ্রয়ে, ঠিক আছে। এখন এটা আপনার আহ, আপনার আহ, স্বপ্নের ল্যাপটপ নিয়ে এখন কি কেউ আর স্বপ্ন দেখে যে আমার একটা স্বপ্ন ল্যাপটপ কিনবো? এটা মনে হয় না। আহ, তার আচ্ছা, কাঙ্ক্ষিত দেন। কাঙ্ক্ষিত বা হচ্ছে যে আমরা লিখতে বা পারি ধরেন, ল্যাপটপটার নাম দেয়া যায় না? হ্যাঁ দিতে পারি, পারফেক্ট, ধরেন আমরা দিতে পারি পারফেক্ট কাজের জন্য, ঠিক আছে, পারফেক্ট কাজের জন্য ল্যাপটপ, পারফেক্ট কাজের জন্য ধরেন হাই পারফরমেন্স ল্যাপটপ আমরা দিতে পারি। ধরেন আমরা এখানে দিতে পারি হাই পারফরম্যান্স ল্যাপটপ এখন আরো সাশ্রয়ী, আজই অর্ডার করুন, হ্যাঁ, ল্যাপটপ আছে থেকে 25% ডিসকাউন্ট পান, ভালো কথা, শুধু কুপন কোড ব্যবহার করুন আর সেভ করুন, হ্যাঁ, সেভ করুন হাজার হাজার টাকা। মানে মনে হচ্ছে যে 1 লাখ টাকা, 25%, ঠিক আছে, 25% আচ্ছা। তারপরে গ্রেডে ল্যাপটপ, এটা ভালো লেগছে, বাজেট ফ্রেন্ডলি প্রাইস, এটাও ভালো লেগছে। 30 দিনের জায়গায় আমার হবে 7 দিনের জায়গায় এটা হবে আমার 30 দিনের রিপ্লেসমেন্ট। এই যে পস্তাবেন টস্তাবেন এইগুলো আসলে দিয়া লাভ নাই, এইগুলা মানুষ খায় না। তো এই এই দেওয়ার পরে অর্ডার করুন এখনই www.laptopase.com, আমি এইটা দিয়ে দিলাম। ধরেন এইটা হচ্ছে আমার ক্যাপশনটা। তাহলে আমার কি কি রেডি? একটা অ্যাড যখন বা একটা ক্যাম্পেইন যখন আপনি লঞ্চ করতে যাবেন, তখন আপনার অনেক ধরনের প্রিপারেশন লাগে। তো এই জায়গায় আমরা কপি ছোট একটা প্রিপারেশন নিছি, একটা ইমেজ বানাইছি, আর একটা কি করলাম, একটা অ্যাড কপি নিছি। আমার আবার একটু ক্যানভাতে যাইতে হবে, আমার একটা ক্যাম্পেইন, একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন যদি আমি চালাইতে যাই, তাহলে আমার একটা মানে ভিডিও দরকার। আচ্ছা, এই এই যে আমি ইমেজটা বানালাম, এইটা দিয়ে আপনার ক্যাপকার্টে বা ক্যানভাতে চেষ্টা করলে একটা ভিডিও বানায় ফেলতে পারবেন। আমি শুধু এইটুকু বলে দেই, ফেসবুকে ভিডিওর জন্য পারফেক্ট যে ফরম্যাট গুলা, এগুলারে বলা হয় 1:1, 9:16, 16:9। এই 3টা ফরম্যাটের ভিডিও লাগে। আমরা যখন ফেসবুকে বিজ্ঞাপন চালাই, আমরা যখন ভিডিও এডিট করব, আমরা এই 3টা ফরম্যাটে করব। কত? 1:1 মানে 1080 × 1080, আবার হচ্ছে 9:16 তার মানে 1080 × 1920, আবার 16:9 মানে হচ্ছে 1920 × 1080। আরেকটা কি বললাম?
তিনটাই তো বললাম, তিনটা বলে দিলাম, এই তো। এই তিনটা ফরম্যাট হইলে আমাদের মোটামুটি চলে। এখন আসেন, আমি মোটামুটি ওই যে এটা তৈরি করে ফেলছি, আমার ইমেজ আর অ্যাড কপি হয়ে গেছে। আমরা এখন একটু মানে আমরা আজকে ডিজাইনটা দেখে ফেললাম। এখন হচ্ছে যে আমি এটা দিয়ে কি করব, এইটা দিয়া ধরেন আমি এখন এইটারে আমি একটু আমার অ্যাড ম্যানেজার যাব। অ্যাড ম্যানেজারে কিভাবে যাইতে হয়, আচ্ছা আমরা তো অনেকে ডিরেক্ট না ঢুকি। এই যে আমার পেজ, হ্যাঁ এইখানে দেখেন আমি যখন পেজে যাই, পেজে গিয়ে যখন এইখানে ক্লিক করি তখন এইরকম একটা উইন্ডো আসে। তো এই উইন্ডো থেকে আমি যদি এই যে অ্যাড ম্যানেজারে গিয়ে নিয়ে রাইট বাটনে ক্লিক করি এন্ড দেন ওপেন লিংক ইন নিউ ট্যাবে যদি আপনি ক্লিক করেন, নিউ ট্যাবে ক্লিক করলে আপনার অ্যাড ম্যানেজারটা ওপেন হবে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় কি না করতে হয় এগুলা মনে হয় আমি আগে দেখাইছি। যারা অন্য কোনো বেসে ছিলেন ওরা হচ্ছে ভিডিওগুলা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা এইখানে আমি এইখানে গেলাম, এই যে ধরেন আমার ল্যাপটপ আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি চলে গেলাম, আমার অ্যাড ম্যানেজারটা আমি অন করতেছি। হ্যাঁ, আচ্ছা এখন আমি হচ্ছে মানে আমি কিন্তু আপনাদের জন্য বানাইতেছি, এটা এটা তো হচ্ছে যে আমার এইখানে ধরেন যাবেন। এখন আমি এটা ক্রিয়েট দিলাম। আচ্ছা ক্রিয়েট দেওয়ার পরে আমি যেটা করব, ক্রিয়েট দেওয়ার পরে আমার এখন উদ্দেশ্য কি, ল্যাপটপ সেল করা। তাহলে আমি আমার ক্যাম্পেইন অবজেক্টিভ নিলাম সেলস, আমি এটারে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে ধরেন আমরা এটা দিব যে হচ্ছে যে আমরা দিব প্র্যাকটিস, প্র্যাকটিস ক্যাম্পেইন। আচ্ছা প্র্যাকটিস ক্যাম্পেইন যদি হয়, এই যে আপনার আমি কি বলছিলাম এইখানে হচ্ছে যে আপুটার নাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আমার ক্লাসে যারা ছিলেন এর মধ্যে থেকে একজন, আমরা আমাদের একটা যখন অ্যাড চালাইতে যাই এটা তিনটা পোর্শন থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন পোর্শন, আরেকটা হচ্ছে আপনার অ্যাড সেট, বা তিনটা লেভেল যদি আমি বলি, একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আর একটা হচ্ছে অ্যাড লেভেল। তো আমরা ক্যাম্পেইন লেভেলে কি করি, ক্যাম্পেইন লেভেলে আমরা সিদ্ধান্ত নেই যে আমি আসলে যেই অ্যাডটা চালাবো বা যেই ক্যাম্পেইনটা রান করব এটা কেন করব, এটা কি উদ্দেশ্যে করবো, আমার উদ্দেশ্য কি, মানে আমি কি বিক্রি করতে চাই নাকি আমি মানুষের ধরেন হচ্ছে যে অ্যাওয়ারনেস করতে চাই, মানুষের আমার প্রোডাক্ট সম্বন্ধে প্রচুর জানাইতে চাই, অ্যাওয়ার করতে চাই, বা আমি সেল করতে চাই, বা আমি চাই যে মানুষ আমার সাথে মেসেজ দেখ, আমার প্রোডাক্ট নিয়ে কথা বলুক, আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক, তারপরে অর্ডার করুক। আমি মানে আমি কি চাই, বা আমি লিড, ধরেন লিড ক্যাম্পেইন চাই কিনা, আমরা যদি বাড়ি, জমি, বা রিয়েল এস্টেট ফ্ল্যাট প্লট বিক্রি করতে যাই সেই ক্ষেত্রে যেমন লিড ক্যাম্পেইন খুব গুরুত্বপূর্ণ। মানে এটা প্রোডাক্ট বেঁধে বেঁধে আমরা অবজেক্টিভটা নির্ধারণ করি। তো আমরা যেহেতু এখানে ল্যাপটপ সেল করব, আমরা আগেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমরা এখানে কি করব, আমরা সেল করব, তাহলে আমাদের ক্যাম্পেইনটা কি হবে, সেলস ক্যাম্পেইন। তো আমি আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ থেকে আমি নিয়ে নিলাম সেলস। সেলস নেওয়ার পরে যখন আমি ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম, আমার এটার মধ্যে তিনটা লেভেল আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড সেট লেভেল, একটা হচ্ছে অ্যাড লেভেল। এখন ক্যাম্পেইন লেভেলে আমরা কি করি, ক্যাম্পেইন লেভেলে আমরা করি যে আমার এডের উদ্দেশ্য কি ওইটা আমি নির্ধারণ করি, যেটা অলরেডি আমি করে ফেলছি। আর হচ্ছে আমরা ক্যাম্পেইনের বাজেট নির্ধারণ করি যে আমি পার ডে অথবা আমি 7 দিনে বা আমি 10 দিনে আমি 15 দিনে কত টাকা এর পিছনে কস্ট করব বা অ্যাড মানে বিজ্ঞাপন চালায়া খরচ করব। এটা ধরেন এইখানে আমি ডেলি বাজেট দিলাম $1, যে আমি প্রতিদিন $1 করে মানে খরচ করব। আচ্ছা এই আমার ক্যাম্পেইন লেভেলের মোটামুটি কাজ শেষ। ইনিশিয়ালি এইটুকু জানলেও ভালো জায়গায় যাওয়া যাবে। এখন আমার এই প্র্যাকটিস ক্যাম্পেইনের এই যে দ্বিতীয় পর্শনে এইখানে এসে আমি নির্ধারণ করি যে আমার আহ, যে ধরেন ক্যাম্পেইনটা যে প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাড চালাবো, আমার সেই প্রোডাক্টটার জন্য আমার ক্লায়েন্ট রে বা আমার টার্গেটেড অডিয়েন্স আমি কোথায় ল্যান্ড করাবো। ল্যান্ড করা বলতে বিমান থেকে মাটিতে ল্যান্ড করবে ব্যাপারটা এরকম না, মানে আপনার ক্লায়েন্ট আপনার সাথে কনভারসেশন করবে কোথায়, আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানার জন্য সে কোথায় আসবে, সে আপনার ফেসবুকের মেসেঞ্জারে আসবে, তারে আপনি ইনস্টাগ্রামের ইনবক্সে নিয়ে আসবেন, নাকি তারে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন, নাকি তারে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, নাকি তারে অফার করবেন যে তুমি যদি আমার ল্যাপটপ সম্পর্কে জানতে চাও তাহলে তুমি আমারে কল দাও। ঠিক আছে, যে তুমি আমারে কল দাও আমি তোমার আমার ল্যাপটপ সম্পর্কে জানাইতেছি। এই লোকেশনটা, এই কনভার্সন লোকেশনটা আপনারা এখানে দিতে হবে। যেমন আমি এখন চাচ্ছি যে আমি তারে কোথায় নিব, ওয়েবসাইটে নিয়ে যাব। আচ্ছা ওয়েবসাইটে নিয়ে যাব, আমি কি চাই, এখন আমার পারফরমেন্স গোল কি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাম ভ্যালু অফ কনভার্সন, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, অর্থাৎ আমি কি চাই।
আমি চাই বাকিগুলা নিয়ে আজকে আর কথা বললাম না, আমি চাই যে আমার এটা কনভার্সন মানে আমার এটা সেল হোক, আমি এটা চাই। আমার ডাটা সেট আছে এখানে, আচ্ছা ওইটা আমি গেলাম, যেমন এইখান থেকে ধরেন আমি ইভেন্টে গিয়ে আমি চাই যে আমার এটা কি হোক, কমপ্লিট রেজিস্ট্রেশন, বা আমার এটা হচ্ছে যে সেল হোক। ঠিক আছে, মানে আমার এটা সেল হোক। তারপরে এখানে ডেট আছে, আপনি কত তারিখ থেকে, আমরা কোন লেভেলে আছি, আমরা হচ্ছে যে অ্যাড সেট লেভেলে আছি। অ্যাডসেট লেভেলে থাকার জন্য আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডটা চালাবো, আমার এইখানে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট থাকে। ধরেন আমি আজকে অ্যাডটা চালাবো, আমার অ্যাডটা হচ্ছে যে আমি 5 দিন চালাবো, 20 তারিখ পর্যন্ত চালাবো। তো আমি দিলাম এটার এন্ডিং ডেট 20 তারিখ। দেওয়ার পরে এই যে একটা পোর্শন, মানে খুব খুবই ইম্পর্টেন্ট পোর্শন, যেটা আমি বলছিলাম যে এই যে এটা আমি আপনাদের সিলেক্ট করে একটু দেখাই। এই যে দেখেন অডিয়েন্স, এই পোর্শনটা খুব গুরুত্বপূর্ণ। এইটাই হচ্ছে নির্ধারণ করে আপনার ল্যাপটপের অ্যাড কি আপনি আর্মওয়ালার কাছে পাঠাবেন, নাকি আপনার ল্যাপটপের অ্যাড ল্যাপটপওয়ালার কাছেই পাঠাবেন। আপনার আপনার ফিমেলদের কাছে পাঠাবেন, নাকি আপনি ফিমেল ডেজ মেলদের কাছে পাঠাবেন। আপনি ধরেন হচ্ছে যে একটা মেয়েদের জন্য হচ্ছে যে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করবেন, মেয়েদের বিউটি কেয়ার প্রোডাক্ট সেল করবেন, এখন এটা কি আপনার মেয়ের কাছে পাঠালে বেশি সেল হবে, মানে আপনার ধরেন আহ, আহ, আবার কোন বয়সের মেয়েদের কাছে পাঠালে সেল হবে। ধরেন আপনি একটা গর্জিয়াস ড্রেস সেল করবেন, আমরা পার্টি ড্রেস সেল করবেন, এখন এই পার্টি ড্রেস যদি আপনি পাঠান আমার হচ্ছে যে 40 বছর বা 45 বছরের মাদের কাছে, তাহলে ওরা কি এটা কিনবে, নাকি আপনার পার্টি ড্রেস 18 থেকে 30 বছরের যদি আমরা আপুদের কাছে পাঠাইতে পারি ওরা কিনবে। এইটা আমরা নির্ধারণ করি এই সেকশনটাতে। এইটাই হচ্ছে যে একজন অ্যাডভার্টাইজারের কোর একটা অংশ, মানে অন্যান্য অংশগুলা ইম্পর্টেন্ট, কিন্তু এইটা হচ্ছে আমাদের একবারে কোর অংশ। এইখান থেকে আমরা এখন আমার ল্যাপটপ ধরেন কে কে কিনতে পারে, এইটা যদি আমি আসি, যে এখানে লোকেশন, এখন ধরেন আমি চাই যে আমার অ্যাডটা শুধু আমার যে, ধরেন ঢাকাতে আমার যে অফিস আছে উত্তর বাড্ডা, আমি চাই যে আমার উত্তর বাড্ডা, হ্যাঁ এই যে উত্তর বাড্ডা ঢাকা, আমি চাই যে এইটার 1 কিলোমিটারের মধ্যে যত মানুষ আছে শুধু তারাই জানুক। ঠিক আছে, খুব বেশি দূরের মানুষের আমার এটা জানার দরকার নেই, আমি শুধু এইটুকুর মধ্যে বিজ্ঞাপন দেখাইতে চাই। এখন আমি সারা বাংলাদেশে দেখাইতে পারি, আমি শুধু ধরেন হচ্ছে যে শুধু সাতক্ষীরায় অ্যাড দেখাইতে পারি, আমি চাইলে শুধু অ্যাড হচ্ছে পুরা বরিশাল বিভাগে দেখাইতে পারি, আমি চাইলে খুলনা বিভাগে দেখাইতে পারি, আবার আমি চাইলে সারা বাংলাদেশ দিয়ে আমি চাই যে কুমিল্লার মানুষ আমার অ্যাড না দেখুক, আমি ওদের এক্সক্লুড করে দিতে পারি। আমি চাইলে ধরেন আমার অ্যাড আবার ধরেন কুমিল্লার মধ্যে ধরেন কোন একটা গ্রামের মানুষে দেখায়, বাকিদের আমি এক্সপ্লোর করে দিতে পারি। এইভাবে আমি আমার মানে কি বলে এটারে হচ্ছে জিওগ্রাফিটা, অর্থাৎ আমার লোকেশনটা আমি এভাবে ঠিক করে নিতে পারি। আবার আমি চাইলে ধরেন কিশোরগঞ্জের শহরের মানুষের দেখালাম, তারপরে কুমিল্লা শহরের মানুষের দেখালাম, চট্টগ্রাম শহরের মানুষের দেখালাম, এইভাবে দেখাইতে পারি। এইভাবে আমরা এইগুলা ডিফাইন করে দিতে পারি, অথবা আমি চাইলে সারা বাংলাদেশের মানুষেরও দেখাইতে পারি। আবার আমি চাইলে আমার অ্যাড কিন্তু বাংলাদেশের বাইরে যারা আছে, বাংলাদেশি মানুষ অর্থাৎ বাংলাদেশের বাইরে যারা প্রবাসী আছে, ওদের কাছে কিন্তু আমি অ্যাড দেখাইতে পারি। ধরুন উনি সৌদি আরবে আছে, কিন্তু আমি এখান থেকে ওদের টার্গেট করে ওই অ্যাড দেখাইতে পারি। যাই হোক, এইগুলা নিয়ে কথা বললে আরো অনেক বড় সড়ো কথা আছে, অনেক গপ্প আছে, ওই দিকে আর গেলাম না। তো ধরেন আমি শুধু এইখানে একটা দেখাবো, এখন আমি চাই এইটুকুর মধ্যে, তা আমার ল্যাপটপ আসলে কে কিনবে, যার বয়স ধরেন 60-65 হয়ে গেছে, তার বোধহয় ল্যাপটপের খুব বেশি দরকার নেই। তো আমি যদি ল্যাপটপ ধরেন চাকরি টাকরি করে মোটামুটি স্টুডেন্ট থেকে নিয়ে ইয়াং এজের মানুষদের কথা বিবেচনা করি বা চিন্তা করি, তাইলে সেখানে ধরেন আমি 18 থেকে নিয়ে ধরেন আমি মোটামুটি 40 পর্যন্ত রাখলাম, যে এই এজের মানুষরে আমি টার্গেট করতে চাই। আমার ল্যাপটপ সেল করার জন্য আমি কি করতে চাই, এই এইজের মানুষদেরই টার্গেট করতে চাই। তাইলে আমার কি 18 থেকে 40 আসলো, 40 আসার পরে আমি এখানে জেন্ডার, ল্যাপটপটা কারে দেখাবো, ছেলে মেয়ে দুইজনটাই দেখাবো, যদিও ছেলেরা ল্যাপটপের প্রতি বেশি মানে কেনে আর কি বাংলাদেশের মধ্যে, তবে মেয়েরাও কিনে। এই যে এখন দেখেন এইখানে আসছে ডিটেল টার্গেটিং, আমি কাদের টার্গেট করব। এখন আমার ওই ল্যাপটপটা কি কোন ব্র্যান্ডের ছিল, এইচপি ব্র্যান্ডের। এখন আমি প্রথমেই টার্গেট করব যেই লোকে ইউটিউবে ফেসবুকে গুগলে অর্থাৎ অনলাইন কোনো প্রিসেন্সে আইসা সে এইচপি ল্যাপটপ খোঁজাখুঁজি করে, তাহলে আমি এখানে লিখলাম এইচপি। দেখেন আমার কাছে আসছে এইচপি এমপ্লয়ার। এখন আপনি কি এইচপি এমপ্লয়ের যারা অর্থাৎ এইচপি ব্র্যান্ডে যারা জব করে আপনি কি তাদের ad দেখাবেন না, আমি দেখাবো আমার এই এইচপি এই যে কম্পিউটার হার্ডওয়্যার বা এইচপি ল্যাপটপের প্রতি যাদের হচ্ছে কি ইন্টারেস্ট আছে, ওদের আমি এটা দেখাবো। তাহলে এটা আমি দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আমি এখানে আবার যাব, গিয়া ধরেন তো আমি যেহেতু এইচপি ল্যাপটপ বলবো, সে লেনোভোর খুঁজতে পারে, কিন্তু খুঁজে এইচপি ভালো লাগতে পারে আইসা কিনতে পারে, ডেল দেখতে পারে, তারপরে শুধু ল্যাপটপ ধরেন মানে ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট আছে ওইটা দেখতে পারে।
এখন আমার যে ল্যাপটপটা এটা হচ্ছে যে আপনার কি বলে, ওইটা হচ্ছে এসপি এলিট বুক নাকি? আমার যে ল্যাপটপের মডেলটা আমি নিয়েছিলাম ওটা এসপি এলিট বুক। যদি এসপি এলিট বুক ল্যাপটপ, তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি এসপির এলিট বুক সিরিজটা আমি ধরতে চাই। এই যে এলিট বুক সিরিজের প্রতি যারা ইন্টারেস্ট, এখন আমার অডিয়েন্স মানে তাদের কাছে যাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে আমার কি করতে পারি, আমার একটা অডিয়েন্স আমি এখানে টার্গেট করতে পারি। এখন ধর আমি এমন যে আমি এই একটা স্টুডেন্টদের দেখাবো, তারপরে ধরেন আমি হচ্ছে যে যারা হচ্ছে যে চাকরি করে, জব হোল্ডার বা নিউ জবে গেছে, ওর ল্যাপটপ লাগতে পারে। এইভাবে হচ্ছে অনেকগুলা ডেমোগ্রাফিক ইন্টারেস্ট নিয়ে কথা বলতে পারি। এইভাবে আমরা হচ্ছে আমাদের মানে ল্যাপটপের বিজ্ঞাপনটা ল্যাপটপওয়ালার কাছেই পাঠাইতে পারি। আমার ল্যাপটপের বিজ্ঞাপনটা কি আমওয়ালার কাছে যায় না, এবার আমরা পাঠাইতে পারি। এইখানে আমি আমার অডিয়েন্স টার্গেট করি। তারপরে প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আপনার ফেসবুকের ধরেন আপনার ধরেন এইটা, এটা হচ্ছে আমার ফিড। এটাতে বলা হয় কি, ফিড, মানে ফেসবুকের ফিড। আবার এইখানে আমার কি ধরেন এইটা হচ্ছে কি স্টোরি, স্টোরি। তারপরে হচ্ছে যে আমরা আরো রিলস দেখতে পারি ফেসবুকে। তো অনেকগুলা জায়গা থাকে আসলে আপনার এইভাবে কতগুলা প্লেসমেন্ট একটা দেখাবে, ওইটা সবসময় আমরা অ্যাডভান্টেজ প্লাস অন, অর্থাৎ ফেসবুকই ভালো জানে যে কোন কোন প্লেসমেন্টে আপনার একটা দেখাইলে মানুষ ভালো কিনতে পারে। এখন আসি আমরা এখানে আসার পরে আমাদের এইখানে ধরেন ফেসবুক পেজ, ল্যাপটপ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলা দেওয়া আছে। এখন আমার অ্যাডটা যে আমি ক্রিয়েট করব সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। তো আমার ক্রিয়েট অ্যাডে ম্যানুয়াল আপলোড ফ্লেক্সিবল, আমি ফ্লেক্সিবল মোডে চলে গেলাম। ফ্লেক্সিবল মোডে গিয়ে আমি ধরেন এখান থেকে আমার ওই যে ইমেজটা আমি ওইটা আপলোড করে দিব। এখানে যাই আমি, যাওয়ার পরে ওইটা বোধহয় ডেস্কটপে রাখা ছিল। ডেস্কটপে যদিও রাখা ছিল, আচ্ছা দেখি তো। ওইটা আমি কই সেভ করছিলাম? না, এটা ডাউনলোডে। আচ্ছা, ডাউনলোডে যদি থাকে তাহলে এখানে অল ফাইল দিলে আসতেছে না কেন? ও, এই যে ডাউনলোডে, এই যে আমার প্রোডাক্টটা, হ্যাঁ এটা আমি একটু আপলোড দিয়ে, সরি, আমি ভিডিওর জায়গা থেকে গেছি। এখান থেকে অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, আপলোড, আপলোড থেকে ডাউনলোড, এই যে ইমেজটা আমি আপলোড দিলাম। হ্যাঁ, আমার ইমেজটা আপলোড হচ্ছে। আচ্ছা, আমার ইমেজটা আপলোড হয়ে গেল, এই আমি কন্টিনিউ দিলাম। আমার এই যে দেখেন ইমেজটা আপলোড হলো। হ্যাঁ, আচ্ছা, ট্রাই এগেইন দেওয়ার দরকার নাই। এই যে দেখেন আমার ছবিটা চলে আসছে। আচ্ছা দেখ, এই যে দেখেন ছবিটা ওঠার পরে এই পোর্শনটাতে আমরা ক্যাপশন লিখি, এখানে আমরা হেডলাইন দেই, তারপরে ওই জায়গায় আমরা সিটিয়া দিই, ওইটা আমরা দিব ইনশাল্লাহ। এখন দেন আমার মিডিয়া আপলোড করা হয়ে গেছে, অর্থাৎ মিডিয়া যেটা এটাই আমার ক্রিয়েটিভ, এটা আপনার আপলোড করা হয়ে গেছে। এখন প্রাইমারি টেক্সট যদি দেই, এইটা হচ্ছে আমার টেক্সট ছিল, প্রাইমারি টেক্সট আমি লিখে রাখছিলাম, এটা আমি এখানে দেই। এখন আমরা হেডলাইন কি ইউজ করবো, হেডলাইনটা খুব গুরুত্বপূর্ণ। যে আমি ধরেন দিব যে হেডলাইনে আমি কি ইউজ করতে পারি। এখানে যদি আমি একটু ধরেন এটার জন্য যদি আমি বলি, ও কিন্তু জানে ফেসবুকের হেডলাইন কে, আমি যদি বলি যে হেডলাইন, হেডলাইন লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, ও হেডলাইন লিখে দিও তোমার কুপন অফারের জন্য। এই যে ল্যাপটপ কেনার সেরা সময় এখনই 25% ছাড়, আপনার পছন্দের ল্যাপটপ বিশাল ছাড় 25%। কম দামে বেশি পাওয়ার আছে এগুলো না, এই যে ল্যাপটপ কেনার এইটা ধরেন আমি হেডলাইনে দিলাম। মানে আবার কোনটা কোথায় আসবে ওইটাও দেখতে পারবেন এইটা। এখন এই ডেসক্রিপশনে, ডেসক্রিপশনে আর কি দিব, ধরেন এটা দিয়ে দিলাম শুধু কুপন কোড ল্যাপটপ ব্যবহার করুন আর সেভ করুন 25%। এইটা ডেসক্রিপশনটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডেস্টিনেশন আপনি এখন এই যে এটা দিলেন, দেওয়ার পরে আপনি ওইটারে মানে ডেস্টিনেশন বলতে এই যে বাটনটা থাকে দেখবেন আপনার সামনে অনেক বিজ্ঞাপন যায়, ওখানে লেখা থাকে সেন্ড মেসেজ, অনেক জায়গায় লেখা থাকে অর্ডার নাও, অনেক জায়গায় লেখা থাকে লার্ন মোর। হ্যাঁ, এখন আমি তারে পুশ করবো যে তুমি বাবা আমার এই প্রোডাক্টটা অর্ডার করো। তাহলে অর্ডার করলে কোন প্রোডাক্টটা অর্ডার করবে, এইটা যদি আপনি একটু জান যে আমি এই প্রোডাক্টটা আসলে বেচতে চাইতেছিলাম, এইটা যদি বেচতে চাই, এইটা বেচতে চাইছি, তাহলে আমি এখান থেকে কি করব, এই যে উপরের আমার লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করব। কপি করে এই ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় এই লিঙ্কটা আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, বেশ ভালো কথা। ডিসপ্লে লিঙ্ক কি হবে, মানে ডিসপ্লেতে কি দেখাবে, ওইখানে আমি শুধু লিখে দিব www.laptopase.com, মানে সে আমার ওয়েবসাইটের লিঙ্কটা তো পাই গেল। আচ্ছা, এখন কল টু অ্যাকশন অর্থাৎ সিটি আপনি কি দিবেন, অ্যাপ্লাই নাও, এইখানে কি সে অ্যাপ্লাই করতে আসছে, আসে নাই। আপনি আবার আবার যদি ধরেন কাউরে হচ্ছে যে জবের জন্য অফার করতেন বা কোনো সেমিনারে জয়েন করার জন্য দিতেন, তাইলে সে অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস ওইগুলো ইউজ করতে পারতো, ডাউনলোড করতে গেট অফার। আমরা এখানে ইউজ করব গেট অফার।
অর্ডারের কথা ইউজ করব না, আমরা তার অ্যাপ্রোচ করব যে তুমি অফার পাও। মানে আপনি কখন একটা প্রোডাক্ট সেল করতে পারবেন, যখন আপনি একটা প্রোডাক্ট কারো কাছে সেল করতে চাইবেন না তখন আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এই কথাটা কেন বললাম? আপনি যদি কাউরে গিয়ে ডিরেক্ট অ্যাপ্রোচ করেন, এই যে ভাই আমার প্রোডাক্ট, তুমি আমার কাছে প্রোডাক্ট কিনো, আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন, সে কিন্তু আপনার কাছে প্রোডাক্ট কিনবে না। কিন্তু তার মাথায় যদি এইভাবে ইম্পোজ করতে পারেন, এই প্রোডাক্টটা যদি তুমি কিনো তাইলে এই এই রকমের ল্যাপটপ নিয়ে বলি এই রকমের পারফরমেন্স পাবা, তারপরে তোমার এই ল্যাপটপটার বাজার এত দাম, তুমি আমার মানে এরকম অফার পাইতেছো, ধরেন এই অফারটা আর কোথাও পাবেন না, ওইভাবে অ্যাপ্রোচ করার জন্য আমি এখানে দিলাম গেট অফার। অফার দেওয়ার পরে মোটামুটি আমি তারে কোথাও নিব না, অ্যাডভান্স এর নাম দিয়ে দিলাম, এই যে আমার পিক্সেল দেওয়া আছে ওকে। এই যে আমার দেখেন, আমি যদি এখন অ্যাডটারে প্রিভিউ করি, এটা হচ্ছে যে আমার অ্যাড প্রিভিউ। আমি কিন্তু এটা পেজে নিয়ে দেখাবো আপনাদের। এই যে আমার অ্যাড প্রিভিউ চলে আসছে, যে পারফেক্ট কাজের জন্য হাই পারফরমেন্স ল্যাপটপ এখন আরো সাশ্রয়ে, আজই অর্ডার করুন, ল্যাপটপ আছে। এই যে ল্যাপটপ কেনার সেরা সময় এখনই, 25% ছাড়ে গ্যাট অফার। এই যে দেখেন আমার মোটামুটি যে যে প্লেসমেন্ট গুলাতে আমার অ্যাডটা যাবে, মোটামুটি আমার একটা অ্যাড রেডি। আমার মনে হয় যে কোনো পেইড কোর্সেও, ধরেন আমি আমার জীবনে তো মানে শুরুর দিকে, আমার ক্যারিয়ার শুরুর দিকে তো আমি অনেক কোর্স টোর্স করছি, কোনো পেইড কোর্সেও এইভাবে লাইভ একটা অ্যাড রান করে দেখানো হয়নি। তো আপনারা যারা দেখতেছেন ওরা এটা একটু, এটা বলার জন্য এই না, এটা একটু গুরুত্ব দিয়ে দেখেন, এই জিনিসটা যেন আপনি পরে আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখবেন, দেখেন এই যে অ্যাড প্রিভিউটা কত সুন্দর ভাবে আপনার একটা ইনস্টাগ্রামে কেমন দেখাবে, রিলসে কেমন দেখাবে, তারপরে হচ্ছে যে ধরেন ফেসবুক ফিডে কেমন দেখাবে, ফেসবুক স্টোরিতে কেমন দেখাবে, এই মোটামুটি সবগুলা প্লেসমেন্ট এখানে চলে আসছে। ওকে। তো এখন আমার যে ফাইনাল কাজ সেটা হচ্ছে আমার একটা রান করে দেওয়া। রান করে দেওয়ার জন্য আমি একটা মোটামুটি আমার সব ঠিক আছে, আমি এখানে যখন সব ঠিক থাকবে পাবলিশ বাটনে কি করব, ক্লিক করে দিব। ওকে, আমি পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, পাবলিশ বাটনে ক্লিক করলাম। এখন অ্যাডটা আমি কোথা থেকে চালাইছি? অ্যাড ম্যানেজার থেকে চালাইছি। আমি তো পেজের কোনো পোস্ট থেকে অ্যাড চালাই না, চালাইছি? চালাই না। কিন্তু আমি কি এই পেজের জন্যই চালাইছি, কিন্তু আমি ধরেন আমি আমার পেজে গেলাম, পেজের ফিডে যদি আমি ধরেন যাই, তাইলে দেখবেন ওই যে বিজ্ঞাপনটা কিন্তু এখানে আসে নাই, আসছে? বিজ্ঞাপনটা আসে না। আচ্ছা, তাহলে আমি বিজ্ঞাপনটা এখানে একটু নিয়ে আসি। আচ্ছা, যদি ওই বিজ্ঞাপন তো আর চালাবো, আমরা চালাবো না। আচ্ছা, এই বিজ্ঞাপনটা চালানোর পরের পরিস্থিতি কি হবে? এই বিজ্ঞাপনটা যখন অ্যাক্টিভ হবে তখন এই বিজ্ঞাপনগুলোর মতো হয়ে যাবে। এই যে ধরেন এই যে বিজ্ঞাপনগুলো দেখেন, এইগুলার মতো হয়ে যাবে। এই যে দেখেন মেসেজ আসছে 148টা, 889টা, 2266টা, একটা মেসেজ আসছে 3 টাকা খরচ হইতেছে, একটা মেসেজ আসছে 4 টাকা খরচ হইতেছে, একটা মেসেজ আসছে 14 টাকা খরচ হইতেছে, তারপরে আমাদের ল্যাপটপ সেল হইতেছে, এই রকম একটা আপনি ডাটা পাবেন। এইগুলো পরের ব্যাপার। তাইলে আমার এই যে এইটা হচ্ছে আমার ক্যাম্পেইন, এটা কিন্তু রান হয়ে যাবে উইদিন 10 মিনিটস এর মধ্যে। মানে এটা তো আমি রান করবো না, এটা আমি অফ করে দিব, ক্লাস শেষে ডিলিট করে দিব। এখন আমি এই ক্যাম্পেইনটা, এই পোস্টটা আমি হচ্ছে যে ধরেন আমি হচ্ছে যে পেজের পোস্টটা, আচ্ছা এখানে আমার সিকিউরিটি দেওয়া, এটা আপনাদের আসবে না, আমার ফোনে একটা কল আসবে, এটা আমি একটু ভেরিফাই করে নেই। 1 মিনিট। এই যে কোড চলে আসছে 93 83 05, 93 83 05। আচ্ছা। আচ্ছা, এখানে আমি আসলাম। এইটা আপনাদের মোটামুটি না দেখলেও চলবে। এই যে এটা, এইটা হচ্ছে আমি একটু পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখানে আমি চলে আসি এখন। আচ্ছা, আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো প্রসেসটা? স্যার অ্যাড ম্যানেজার ব্যাপারটা একটু কনফিউশন হচ্ছে। অ্যাড ম্যানেজার যার কনফিউশন, সে কি আগে ফেসবুক মার্কেটিং এর কাজ করছেন, ক্লাস করছেন? না না, করি নাই আমাদের। আমি তো ইয়েতে ভিডিও এডিটিং এ ছিলাম, এটা করা হয়নি। হ্যাঁ, তাইলে হচ্ছে যে আপনি কষ্ট করে হচ্ছে যে আপু, মানে আমাদের ইউটিউবে ভিডিও গুলা দেখা আছে, ওইখানে একটু দেখলে আপনি আরো ভালো বেশি ক্লিয়ার হইতে পারবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আলটিমেট রেজাল্ট আমাদের কি হইলো, হ্যাঁ এইটা যদি আমি বলি। আচ্ছা, এটারে ধরেন আমি একটু এদিকে সরায় দিই। এই যে দেখেন আমার বিজ্ঞাপনটা এইভাবে চলে আসলো।
এই যে এখন আমি গেট অফারে ক্লিক করি। আপনারা সবাই যান ল্যাপটপ আছে পেজে, যান গিয়ে বিজ্ঞাপনটা দেখেন। আচ্ছা, আমি এটা লিঙ্কটা আপনাদের সবাই পাঠিয়ে দিতেছি গ্রুপে, আপনারা একটু লিঙ্কে যান। মানে আপনারা এতক্ষণ ক্লাস করে কি বানাইলেন, মানে কি বিজ্ঞাপন রান করলেন, এই যে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই একটু এটারে দেখেন বিজ্ঞাপনটা। গেট অফারে ক্লিক করলে কি হয়, কোথায় ক্লিক করলে কি হয়, এই বিজ্ঞাপন দেয়া। এখন আসলে আমার তো এরকম আমার পেজ থেকে তো ডিরেক্ট কুপন দেওয়া হয় না, নাইলে আমি এটা রান করে ওটা রেজাল্ট আপনাদের দেখাইতাম। এই যে দেখেন, এইভাবে আসবে বিজ্ঞাপনটা, এই যে এখানে এইভাবে থাকবে, এইভাবে অর্ডার করুন আজই এইভাবে। এই যে এখানে ল্যাপটপ আছে .com দেখাচ্ছে, তারপরে ল্যাপটপ কেনার এই কুপন, মোটামুটি একটা গেট অফারে ক্লিক করি, ঠিক ওই পেজটাতে নিয়ে যাবে যেই পেজটাতে আমি এতক্ষণ ছিলাম। এই যে এইচপি লিটবুক 845 রাইজেন, এই যে এই পেজটাতে কি আমার ও নিয়ে আসছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এক একটা বিজ্ঞাপন রে রান করে থাকি। এইভাবে আমরা এআই ব্যবহার করতে পারি মোটামুটি। আজকে আপনাদের আমি মোটামুটি 4টা জিনিস কভার করার কথা ছিল, এর মধ্যে 3টা জিনিস কভার করে ফেলছি। ভিডিও যেটা এইটা করতে পারি না, এটা অবশ্যই ক্যানভা দিয়া করলে আরো 10-20 মিনিট সময় লাগবে, এটা মনে হয় আপনার পরে একটা সাপোর্ট ক্লাসে জানে নেন। তো আপনি এইভাবে এখন ধরেন এই প্রোডাক্টটা, আমি হ্যাঁ এই প্রোডাক্টটা ধরেন আপনারা সবার মধ্যে কেউ একজন রান করছেন। এখন আমি গেট ওভারে ক্লিক করলাম, ক্লিক করে গিয়ে ধরেন আমি এটা পড়লাম, দেখলাম ভাল লাগলো, বাই নাও দিলাম, বাই নাও দিয়া ধরেন আমি এখানে কুপন ইউজ করলাম যে ল্যাপটপ 1 2 3, তারপরে আমি আকরাম মানে আমার নামটা আমি ইনফরমেশন যা যা লাগে এখানে দিয়া অর্ডারটা দিলাম। তখন কিন্তু ওইটা আপনার যে এফিলিয়েটটা আছে, ধরেন আপনি গড়কন্যাতে থাকেন, উপার্জকে থাকেন, ওইখানে আপনার অটোমেটিক এখান থেকে যে কমিশনটা অ্যাড হওয়ার কথা ওইটা আপনার ওই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আর ইন্টারন্যাশনাল সব এফিলিয়েট মার্কেটিং এইভাবেই চলে। সো আপনি যদি অ্যামাজন নিয়ে কাজ করেন, আপনি যদি নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে তার এফিলিয়েটের কোনো কথা আসে না, আপনার নিজেরই লাভ আসতেছে ওইখান থেকে, আপনার নিজের ব্যবসারই এস্টাবলিশ করতে পারতেছেন। আবার আপনি এইটা মানে এইভাবে হচ্ছে যে আপনার আমাদের পুরা প্রসেসটা, মানে দেখেন, আপনার আমার ইমেজ বানাই মানে আমি ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এখন ধরেন আমি হচ্ছে আকরাম, আমি এটা কিনে ফেললাম, কেনার পরে আপনার ধরেন এফিলিয়েটে 500 টাকা চলে গেল, একটা ল্যাপটপ বেচলেন, আপনি 500 টাকা পেয়ে পেয়ে গেলেন। এখন এইটা পাওয়ার জন্য আপনার কি কি করতে হয়েছে, আমি যদি স্টেপ গুলো ওয়ান টু ওয়ান মানে ওয়ান বাই ওয়ান বলি। প্রথম হচ্ছে আমার প্রোডাক্ট নির্বাচন করতে হয়েছে, একটু আপনার মানে মাথায় নোট করেন। প্রথমে আমার কি করতে হয়েছে, প্রোডাক্ট নির্বাচন করতে হয়েছে। হ্যাঁ, প্রোডাক্ট নির্বাচন করার পরে ওই প্রোডাক্ট নিয়ে আমাদের কি করতে হয়েছে, একটা বিজ্ঞাপন তৈরি করতে হয়েছে, ইমেজ। ওই বিজ্ঞাপন তৈরি করার সময় আমরা কি কি খেয়াল রাখবো, আমার হুক পয়েন্ট, আমার প্রোডাক্টের পিকচার, এবং আমার সিটিএ কল টু অ্যাকশন, অর্থাৎ আমি কিসের দাওয়াতটা দিচ্ছি, আমার আমার উদ্দেশ্য কি, এইটা হচ্ছে আমার অডিয়েন্সকে ক্লিয়ার করা। এটার পাশে আমার একটা যেটা আমরা করছি কন্টেন্ট রাইটিং, মানে এআই ব্যবহার করে, হ্যাঁ চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা আমাদের অ্যাডের জন্য অ্যাড কপি রাইট করছি। অ্যাড কপিটা লেখার পরে ওইটা আমরা কি করছি, একটু আমাদের মতো করে হিউম্যানাইজ করছি। কারণ এআই অনেক সময় ভুল করতে পারে, কারণ ও তো হইলো ডাটা নির্ভর, ও হচ্ছে যে ধরেন ওর কাছে যে ডাটা আছে ওইগুলোর উপরেই ও আপনার আউটপুট দিবে। তো ওইখান থেকে আমরা কি করলাম, আপনার অ্যাড কপি লিখলাম, অ্যাড কপি লিখার পরে আমরা অ্যাড ম্যানেজারে গেলাম, অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে একটা আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, ক্যাম্পেইন ক্রিয়েট করার পর আমরা একটা অবজেক্টিভ নির্ধারণ করলাম, অবজেক্টিভ নির্ধারণ করার পরে সেলস অবজেক্টিভ নির্ধারণ করলাম, ওইটা থেকে আমি একটা ক্যাম্পেইন রান করলাম। ফাইনালি আমার এইরকম একটা আউটপুট আসলো। এখন এইটা ধরেন কিছুক্ষণ পরে ব্রডকাস্ট হয়ে যাবে, ব্রডকাস্ট হয়ে হাজার হাজার মানুষের সামনে পৌঁছাতে থাকবে। পৌঁছানোর পরে এইখান থেকে ধরেন কোনো একজন আকরাম এই প্রোডাক্টটা এখানে গেল এবং সেটা কিনে ফেললো। ঠিক আছে, কিনে ফেলার পরে এইখান থেকে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক একটা কমিশন চলে গেল। এটারই বলে এফিলিয়েট মার্কেটিং। এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ধরেন অনলাইন হার্ডওয়্যার করেন, আপনি বই থেকে করেন, আপনি ল্যাপটপ আছে থেকে করেন, বা আপনি অ্যামাজনে করেন, আপনি আলিবাবাতে করেন, দুনিয়ার যত অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত এখন এই সূত্র মতেই চলে। হ্যাঁ, তবে এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়া ওয়েবসাইটের গুগল এর মাধ্যমে, ওইগুলা আরেকটা আলাদা ট্রাম, ওইগুলা নিয়েও কথা হইতে পারে, ভবিষ্যতে বিস্তর কথা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে তো বোধহয় আমরা 6 মাস আছি, আর আপনারা যদি আমাদের সাথে থেকে যান তাহলে তো বোধহয় আমরা আরো অনেক দিন আছি। তো এইভাবে হচ্ছে যে আমরা ধাপে ধাপে এই ব্যাপারগুলো আমরা মোটামুটি বুঝে ফেলবো। মোটামুটি আমার আজকের এই সব ব্যাপার নিয়ে কথা বলা শেষ। আমি এখন যেটা কাজ করব সেটা হচ্ছে যে আগে আমি আমার মানে টাকা খরচ করাটা একটু বন্ধ করি, মানে এর যদি রান হয়ে যায় তাহলে তো আবার আমার টাকা দেওয়া শুরু হবে। আর এটা তো একটা হচ্ছে স্যার যে একটু কথা বলতে চাই।
হ্যাঁ, আমরা কথা বলবো, আমি এটা একটু অফ করে আসি। আমরা আচ্ছা, অনেক করছি। অনেকক্ষণ কথা বলবো, আমরা 10-20 পেমেন্টটা মিনিট কথা কিভাবে বলবো। করলেন স্যার? জি জি। পেমেন্টটা কিভাবে করলেন সেটা তো খেয়াল করলাম না। কিসে ও পেমেন্ট কিভাবে করলাম, ওই যে এইটার জন্য একটা জিনিস আপনাদের দেখানো হয় নাই, ওইটা আমি আরেকদিন দেখা দিব। যে আমার অ্যাড ম্যানেজারে তো আগে থেকে এই যে অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে, ও কিন্তু এখন মানুষের সামনে যাওয়া শুরু করে দিছে। এটা এখন আমার উচিত হইলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া। এটা বন্ধ করে দেওয়ার পরেও কিছু মানুষের সামনে পৌঁছাবে। ঠিক আছে। এখন হচ্ছে ধরেন এইটা যদি আমি এখানে করি, প্র্যাকটিসটা আসলে অন্য পেজ থেকে করা উচিত ছিল। অ্যাড কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছিল, হ্যাঁ। অর্থাৎ আপনি যত ভালোভাবে অ্যাড রান করতে পারবেন ওই অ্যাড তত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। এখন পেমেন্টটা কিভাবে করলাম, এখন আমি একটু ক্যাম্পেইনের ভিতরে ঢুকি। হ্যাঁ, ক্যাম্পেইনের ভিতরে আর যাওয়ার পর, এটাকে কি বুস্ট পোস্ট বলে? না এইটা হচ্ছে যে ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন চালানো বলে। অর্থাৎ আপনি একটা ক্যাম্পেইন কিভাবে রান করেন। বুস্ট করা তো খুবই সহজ। ঠিক আছে, আপনি ধরেন আপনার পেজে যাবেন, হ্যাঁ, বুস্ট করিয়ে আসলে রেজাল্ট আসে না। মানে এইখানে যাবেন, গিয়ে ধরেন এই পোস্টার আপনি বুস্ট করবেন, কয়েক ক্লিকে হয়ে যাবে। এই যে বুস্ট পোস্টে ক্লিক করেন, করলাম, বলতেছে তুমি ক্রিয়েট অ্যাড করো। ওইখানে আপনি আপনার মতো কোনো টার্গেটিং ফার্গেটিং করতে পারবেন না। এখানে আসবেন, এখন আপনার অবজেক্টিভ, আপনি অনেক মেসেজ পাইতে চান, কারণ আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে মানে কোন কার্ড থেকে আপনি তাহলে টাকা দিবেন। আমি বললাম যে আমি তোর মানে এইখানে তো অনেকগুলো আছে। আচ্ছা, ও আমি জার্নি থেকে টাকা দিব। জার্নি থেকে যদি টাকা দেই তাহলে জার্নির কোন কার্ড থেকে টাকা দিব। ঠিক আছে, এই যে কয়দিন চালাবো মোটামুটি, এই যে আমার অ্যাড রেডি। ধরেন আমি 7 দিনে $14 খরচ করবো, পাবলিশ দিব, আমার বুস্ট হয়ে গেল। বুস্ট হচ্ছে জাস্ট 3 ক্লিক। আপনার মানে আপনার থেকে 3টা ক্লিক দূরেই বুস্টের অবস্থান। এইভাবেই বুস্ট করা যায়। বুস্ট, আচ্ছা, অ্যানোটেটিং করতেছেন কে, এই দাগগুলা কে দিতেছেন? আচ্ছা, এই যে আমরা হচ্ছে এইখানে আমাদের আমরা কি বলছিলাম, ক্যাম্পেইন লেভেলে। হ্যাঁ, ক্যাম্পেইন লেভেলে আমি আমার মানে কত টাকা, $1 করে আমি প্রতিদিন খরচ করব, এটা আমি আপনার মোটামুটি হচ্ছে যে দিয়ে দিছিলাম। আর আমার ওই টাকাটা কোথা থেকে যাবে, ওইটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজারে বিলিং এন্ড পেমেন্ট অপশন থাকে। ওইখানে গিয়ে আমরা কার্ড অ্যাড করে দিই। কার্ড কিভাবে অ্যাড করতে হবে ওই নিয়ে আমি ডিটেলস মনে হয় বলছি ওই ক্লাসগুলাতে। ওইগুলো আপনারা ইউটিউবে দেওয়া আছে, একটু ভালোভাবে দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আজকের কথাবার্তা। তো আমাদের আজকে কথাবার্তা শেষ। আমি এখন আগে যাই এখানে, পরে আবার কে জানি 25% পাইতে আয়া মানে এই যে মেসেজ দেওয়া শুরু করে দিবে যে আমি লিখছি ল্যাপটপ 1 2। এই যে দেখেন অলরেডি 8টায় পড়ে গেছে, গুড টু সি। এগুলো কি আপনারা দিচ্ছেন নাকি? আচ্ছা, যাই হোক, এইগুলো এই যে 8টা রিয়াকশন কমেন্ট, এখন এটা তো আর বেশিক্ষণ রাখা যাবে না, এটা আমাদের ডিলিট স্যার করে দিই। এগুলো আমরাই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনারাই দিচ্ছেন, দেখতে পাচ্ছি। এটা আমি ডিলিট করে দিলাম, এই ডিলিট পোস্ট করে দিলাম, পোস্টটা ডিলিট করে দিলাম, কারণ এটা তো আসলে এটা নিয়ে আমি ফাইনালি অ্যাডে যাব না। তো আমি এখন এখান থেকে ওই ক্যাম্পেইনটাও ডিলিট করে দিই। নাইলে হচ্ছে আপনার এটা আমার ধরেন এটা তো দরকার নাই, এটা প্র্যাকটিস ক্যাম্পেইন ডিলিট করে দেই। এই ডিলিট করে দিলাম। যে ওকে, এখান থেকে ডিলিট করলে সমস্যা নেই, এটা আপনাদের ভিডিওতে থেকে যাবে, আপনার ভিডিও থেকে বারবার দেখে নিতে পারবেন। ওকে, মোটামুটি আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। আমরা আর লং করব না স্যার, ক্লাস। স্যার একটু হ্যাঁ কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কথা বলার জন্যই কথা থাকবো বলা এখন স্যার, কিছুক্ষণ। ওকে, এখন আসসালামু আপনারা আলাইকুম প্রশ্ন স্যার। করেন। হ্যাঁ হ্যাঁ ওই যে ক্লাস করার সময় যে যে কার্সরটা আছে না, হ্যাঁ ওই হ্যাঁ কার্সরটার মাথায় একটু রং দিয়ে দিয়েন, কোন একটা কালার। হ্যাঁ হ্যাঁ। ভিডিও যখন দেখি কার্সরটা কোনখান থেকে কোনখানে যাচ্ছে খুঁজে পাই না, আর লেখাগুলো খুব গুড়ি গুড়ি আসে, ও, এটা দেখতে এখন পাই না। যেহেতু এখন যেহেতু বলছেন, পরবর্তী ক্লাসগুলোতে হ্যাঁ আমরা এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দিব স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ মানে আপনাদের সব ক্লাসেই এগুলো এটা করেন, মানে হ্যাঁ হ্যাঁ চোখে দেখি না, চশমা পরেও স্যার দেখি না। রেকর্ডটা অফ করে নেন এখন। হ্যাঁ, ওকে আচ্ছা স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, রেকর্ডটা জানি এই যে এখানে স্টপ রেকর্ড।